মানে বাস্তবে এটা মেনে না নেন, কান এবং চোখ, এবং আপনি কিছু একটা ভাবছেন বসে বসে, ধরেন যে কি নাই বলবে এখন, ভাবছেন না? কোথায় ভাবনাটা আসছে? অন্তরে। তো আল্লাহর ভাষায় শুনেন, সূরা বানী ইসরাঈল 26 নম্বর আয়াত, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। নিশ্চয় ইন্নাস সামআ, কান, ওয়াল বাসার, চোখ, ওয়াল ফুয়াদ, অন্তর, কয়টা জিনিস হলো? তিনটা। কান, চোখ আর অন্তর। কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, সবগুলোই কিয়ামতের দিন জিজ্ঞাসিত হবে, তাদেরকে জিজ্ঞেস করা হবে। কথাগুলো যে বলছি সবগুলো কান শুনছে না? আপনি যে শুনেছেন এইটা কান নিজেই সাক্ষী দিবে যে ও শুনেছে, আমি নিজে সাক্ষী দিচ্ছি, কিন্তু ও মানে নি। চোখ সাক্ষী দেবে যে হ্যাঁ আমার চোখ দিয়ে দেখেছে, অমুক বলেছে, কিন্তু ও মানেনি। পট করে অন্তরও বলবে, শুধু শুনেছে দেখেছে এটা না, অন্তর বলে দেবে। তো ওর অন্তরে কি ছিল? শুনলাম, দেখলাম, কিন্তু মানবো না। এই যে এখনকার কল্পনাটা রেকর্ড হয়ে থাকছে কোথায়? অন্তরে রেকর্ড হয়ে থাকছে। কিয়ামতের মাঠে আপনাকে জিজ্ঞেস করা হবে। আর ওই আয়াত তো জানেন, সূরা ইয়াসিন তো অনেকেরই মুখস্থ আছে। ইয়াউমা নাখতিমু, কি তারপরে? আলা আফওয়াহিম ওয়া তুকাল্লিমু আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম। মুখে আল্লাহ রাব্বুল আলামিন মোহর মেরে দিবেন, বন্ধ করে দিবেন। কথা বলবে কি? হাত। সাক্ষী দেবে কে? পা। তাশহাদু আরজুলুহুম, তাদের পা কি করবে? সাক্ষী দেবে। হেঁটে আসছেন না? হেঁটে আসছেন, সাইকেলে আসছেন, এগুলো সব কি দিবে? সাক্ষী দেবে। এখন আপনার মনে হচ্ছে তাহলে না আসাই ভালো ছিল, তাই না? আমি তো আপনাদের মনের খবর জানি না, কারো মনে এটা হতেও পারে যে তাই তো, না শোনাই তাহলে ভালো, না যাওয়াই তাহলে ভালো। কিন্তু এক জায়গায় তো ধরা খাবেন। আল্লাহ বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। প্রথম বাক্য হলো কি? পড়ো। তোমার প্রভুর নামে, যিনি সৃষ্টি করেছেন। আল্লাহকে চিনার জন্য পড়তে বলেছেন। আপনি যে পড়াটা পড়ছেন সেটা কানাডা কিভাবে যাব, ব্রিটেনে কিভাবে যাব, আমেরিকায় কিভাবে যাব, কিভাবে ডিগ্রি অর্জন করব, তারপরে রসায়ন, পদার্থ, তারপরে আপনার কি বলে যে ইঞ্জিনিয়ারিং বিষয়, কম্পিউটার সায়েন্স, নানান বিষয় জানার জন্য আপনার প্রতিযোগিতার শেষ নাই। কিন্তু কোরআনটা যে বুঝে পড়বেন এই মানসিকতা কারোর মধ্যে নেই। সূরা মুহাম্মদ 19 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি জানুন
জেনে রাখুন আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নেই। একজন ব্যারিস্টার লা ইলাহা ইল্লাল্লাহর অর্থই জানে না, অথচ আল্লাহ ওইটাই আগে জানতে বললেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। যদি বলি যে বলেন তো লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি, কি উত্তর দেবে? এটা সহজ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, এটা বলবে, মাবুদ বলবে না। অনুবাদ হলো? হ্যাঁ, অনুবাদ কিন্তু হলো না। কি অনুবাদ হবে? আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ, সত্য কোনো মাবুদ নেই, এটা হলো অর্থ, কিন্তু সে জানে না। আর এই যে আলোচনা অনুষ্ঠান হচ্ছে, তারা কিন্তু এই সমস্ত জায়গায় আসবেও না। এখানে কলেজের কোনো টিচার নাই, নেই বললেই চলে, দুই একজন থাকতে পারে এরকম, কারণ তারা তো কলেজের টিচার, কলেজের টিচার। তারা এই জালসায় আসবে, টুপি মাথায় দিয়ে কিছু বলে, কিছু গান টান গায়, ঘুম নষ্ট হবে। আর ওই পরিবেশে আমি যাব কেন? এই পরিবেশটা হলো দরিদ্র, খোঁড়া, ন্যাংড়া, অপরিষ্কার, এদের পরিবেশ। আলোচনা শুনতে হবে ফিল্ডে বসে। আমি একজন কলেজের টিচার, বিশ্ববিদ্যালয়ের টিচার, আমি একজন ডাক্তার, ইঞ্জিনিয়ার, ওই পরিবেশে যাব কেন? মানসিকতা এইরকম বেশি, যার কারণে তারা আলোচনা শুনবেও না, শোনার জন্য আসবেও না, চেষ্টাও করবে না। কিন্তু এই আয়াত সম্পর্কে যদি আল্লাহ তাকে জিজ্ঞেস করে, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি জানো আগে আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নেই, তুমি শিখোনি কেন, জানোনি কেন? একজন বিসিএস ক্যাডারকে কত পড়াশোনা করা লাগে জানেন? ওকে বাংলাদেশের যত সেক্টর, বাংলাদেশের ইতিহাস সহ সারা পৃথিবীর যে কোনো ঘটনা, কোন দেশের রাজধানী কোনটা, কোন দেশের কোনটা জাতীয়, মানে সব ওর মুখস্থ। কিন্তু এই কিতাবের একটা আয়াত মুখস্থ নেই। আমি ভুল বললাম? এই কিতাবটার একটা আয়াত মুখস্থ নেই। আল্লাহ সম্পর্কে বলেন, তখন বলবে যে হ্যাঁ আল্লাহ আছে, তোর আল্লাহ সব জায়গায়। একজন বিসিএস ক্যাডার সব জানে, সব জানে, কিন্তু জানে না শুধু কি কোরআন হাদিস সম্পর্কে জানে না। তখন ভুল ধরবেন, আপনার কে বলেছে? বলেন কি? আমাদের মসজিদের ইমাম এত পণ্ডিত মানুষ, সে 60 বছর যাবত ইমামতি করছে, ইমাম বলেছে ওইটাই মাথায় রেখে দিয়েছে, জীবনেও পাতা খুলে দেখেনি। ইমামের উপরে দিয়ে ভর বিসমিল্লাহি আল্লাহু আকবার। আল্লাহ কেউ বলতে পারবে যে হুজুরকে জিজ্ঞেস করেন, আল্লাহ আমাকে জিজ্ঞেস করেন না, বলতে পারবে? হুজুরও যেমন পথভ্রষ্ট, এই বিসিএস ক্যাডারও তেমনি পথভ্রষ্ট। কিন্তু সব বিষয়ে জানা। একটা ছেলেকে টেস্ট করে দেখবেন, একজন বিসিএস ক্যাডার কত পড়াশোনা, কিন্তু পড়ে না শুধু দিন, অথচ আল্লাহ পড়তে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আমি যেটা এখানে বলতে আসছি সেটা সম্পর্কে যেটা কথা বলি, আপনারা যারা যে রাস্তায় দেখেন কথাবার্তা বলছেন, যুবক ছেলে যারা আছো তোমরা তাদেরকে একটু নিয়ন্ত্রণ করো, তারা যারা কথা না বলে, হয় বসতে বলো না হলে চলে যেতে বলো। এই হাদিসটা যে কতবার বলছি, বলতেই আছি, কিন্তু কারো কানে ঢুকেই না। দুইটা জিনিস বলছি। এক, এসেছেন যখন প্রোগ্রামে, তো আপনি রাস্তায় কেন?
আপনার মজলিসে এসে বসেন, দোকানে কেন? আর দোকানদারি কেন দোকান নিয়ে এসেছে? অনেকদিন থেকে বলছি কর্তৃপক্ষকে যে নিচে পোস্টারের নিচে লিখে দিবেন এই প্রোগ্রাম উপলক্ষে কোনো দোকান দেওয়া যাবে না বা দোকান দেওয়া নিষিদ্ধ। এটা লেখে না। অনেককে লেখা শেখানো হয়েছে, বিবাহের কার্ডে নিচে লেখা আছে কোনো, কি ভাষাটা, কোনো উপহার গ্রহণযোগ্য হবে না লেখা আছে। ওই বিয়েতে কেউ নিয়ে যাবে? কয়জন বাপের সাহস আছে বেটার বিয়েতে, মেয়ের বিয়েতে কার্ডের নিচে লিখে দেবে যে এই বিয়েতে কোনো উপহার সামগ্রী গ্রহণ করা হবে না? যদি কেউ না লিখতে পারে তাহলে বুঝতে হবে ওর অন্তরের মধ্যে নিফাকি আছে। লিখলো না কেন তাহলে? বিয়েতে খরচ হচ্ছে 2 লাখ টাকা, আর একটা ব্যবসা হয়ে গেছে। আত্মীয় স্বজন এসে ও জমা করে দেখবে যে মোটামুটি 4 লাখ টাকার মতো হয়ে গেছে। বেটির বিয়ে একটা ব্যবসা হয়ে গেছে এখন। আরে সরাসরি শোনা কথা বলছি, বাস্তব এটা। নুনু কাটার অনুষ্ঠান করে, আশ্চর্য একটা ব্যাপার। অনুষ্ঠানে খরচ করে 1 লাখ টাকা, কিন্তু অনুষ্ঠান শেষে রাত্রিবেলায় টাকা গুনে দেখে 5 লাখ টাকা। তো নুনু কাটার ব্যবসা করবে না কেন? মানে সুন্নাতি ব্যবসা, আপনারা ভুল বুঝবেন না এটা। হ্যাঁ, কেন করবে না এটা? তো আমাদের অভ্যাসটা এরকম হয়ে গেছে যে আসছেন প্রোগ্রামে, আপনারা ঘুরে বেড়াচ্ছেন। দোকান যদি তুলে দেওয়া হতো তাহলে ওখানে মানুষ যেত না। যারা জিলাপি খেতে এসেছে, সারাদিন কি করছিলেন আপনারা? জিলাপি এখনো খেতে হবে? আর এই বাদাম খাওয়া ছাড়তে বললাম, এখনো ছাড়েননি আপনারা। বক্তব্য সময় আপনি বাদাম চাবাচ্ছেন, পান চাবাচ্ছেন। একটু মনোযোগ দিবেন আপনি না, যে দিব্যি বাদাম ছিলছেন, কথা যে কোন দিক থেকে কোন দিকে গেল ওটা হিসাবই নাই আপনার। মনোযোগ না থাকলে কি করে হবে? বাদাম টিপে মুখে দেওয়া আবার চাবানো, স্বাদ অনুভব করবে না বক্তব্য অনুভব করবে? আমি বলি যে বাদাম হাতে রাখবেন না। সারাদিন কি করেছিলেন? আজকে যেহেতু প্রোগ্রামে যাওয়া লাগবে, আমি সকাল থেকে বিকেল পর্যন্ত বাদামই খাই, তারপরে যে মাহফিলে বসে। হাদিসের কথাটা বলছি, আপনারা শুনেন। আজকে একটা সুযোগ নিতে পারতেন আপনারা। 1556 নম্বর হাদিস, তাবরানী আওসাতের মধ্যে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা জালাসা কওমুন ইয়াযকুরুনাল্লাহ, কিছু মানুষ যখন বসে আল্লাহকে স্মরণ করে, আল্লাহর দ্বীনের পর্যালোচনা করে, কিতাবের পর্যালোচনা করে, যখন বৈঠক শেষ হয়ে যায়, ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামা, আসমান থেকে আল্লাহ তাদেরকে ডাক দেন, বলেন এখন প্রোগ্রাম শেষ, কুমু মাগফুরাল লাকুম, তোমরা এখন চলে যাও, তোমাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে। কে বলেন এটা? আল্লাহ বলেন। ক্ষমা করার মালিক কে? আল্লাহ বলেন যে কুমু মাগফুরাল লাকুম, তোমরা এখন চলে যাও, তোমরা সবাই ক্ষমাপ্রাপ্ত হয়েছে, সবাই ক্ষমা করে দেওয়া হয়েছে। আল্লাহ আরেকটি কথা বলেন, ওয়াবাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত, তোমরা যত পাপ করেছিলে জীবনে ইতিপূর্বে, আজকে সব পাপগুলোকে নেকিতে পরিণত করে দিয়েছি আমি আল্লাহ। তাহলে এই সৌভাগ্যটা আপনি অর্জন করতে পারলেন না, আপনি ঘুরে বেড়ালেন রাস্তায়, মানে ওই মন মানসিকতা নিয়ে আসেননি। দুই নম্বর আর একটা বিষয়, এই যে
বৈঠক শেষ না হতে যে আপনার লাফ দিয়ে উঠে দৌড় দেন, এই অভ্যাসটা একটু বাদ দেওয়া যায় না? না, দিবেন না আপনারা। বলছি কি আজকে থেকে তা তো শুনেন না। হয়তো আর হাফ মিনিট সময় লাগবে দোয়াটা পড়তে, হাফ মিনিট মানে 30 সেকেন্ড, অথবা সর্বোচ্চ 50 সেকেন্ড হয়েও যায় এই টাইমটুকুর মধ্যে। কিন্তু পট করে আপনি উঠে পড়েন কেন? এই দোয়াটা না পড়ে উঠা কত বড় যে আপনার ক্ষতি হলো, কত যে নেকি থেকে মাহরুম হলেন, ফজিলত থেকে, এটি কোনোদিন ভেবেছেন? এটা আল্লাহর ঘোষণা, কুমু, যাও এখন উঠে চলে যাও। আর আগের শব্দ হলো মা জালাসা কওমুন, যারা বসে আলোচনা শুনছে। ক্লিয়ার হয়েছে? এবার আপনারা অনুবাদ করেন, কেউ যদি, আমরা যদি অনুবাদে ভুল হয়, অনুবাদ কেউ করেন, মা জালাসা কওমুন, কিছু মানুষ বসে আলোচনা শুনছে, এর করুন আল্লাহ। শেষের ঘোষণা কি? কুমু, হ্যাঁ তোমরা এখন উঠে যাও। কিন্তু এটা বলতে চাই না আমি। ইমাম নাসাইর একটা হাদিসের গ্রন্থ আমালুল ইয়াউমি ওয়াল লাইলা, এই গ্রন্থের 803 নম্বর হাদিস। ইমাম নাসাইর আর একটা কিতাব আছে আস-সুনানুল কুবরা, এই গ্রন্থের মধ্যে হাদিসটা এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মজলিসে বসা অবস্থায় যদি কেউ এই দোয়া পড়ে, বৈঠক শেষের দোয়াটা যদি পড়ে, বৈঠক শেষের দোয়াটা কি? সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা, এই দোয়াটা পড়ে যদি কেউ উঠে, এত তাড়াহুড়া করলেন কেন? দোয়াটা পড়তেই পারলেন না? হ্যাঁ, আপনি উঠতে উঠতেই পড়েন। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি দোয়াটা পড়ে উঠবে তার নেকি হলো, এখানে যত পাপ কর্ম হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সব পাপ মাফ করে দিবেন। 2, এখানে বক্তব্য শুনে যত নেকি হয়েছে এই নেকিগুলোকে ফেরেশতারা মোহর মেরে দিবেন, সিলগালা, বুঝেন তো, সিলগালা করে দিবেন এবং আল্লাহর কাছে পৌঁছে দিবেন, যেটা কিয়ামত পর্যন্ত কোনোদিন নষ্ট হবে না। একটা মিনিটের জন্য, 30 সেকেন্ডের জন্য বসলেন না আপনি, পট করে উঠে চলে গেলেন, দোয়াটা পড়লেন না আপনি, এটার নাম হলো কাফফারাতুল মাজলিস। কি? কাফফারাতুল মাজলিস, আসলে মজলিসের কাফফারা এই দোয়াটা। হাদিসে এটাই অধ্যায় রচনা করা আছে। এই দুইটা স্বভাব যেন আপনাদের মধ্যে থাকে। এক, আসলে প্রোগ্রামে বসে আলোচনা শুনবেন, দোকানপাটে ঘুরে বেড়ানোর দরকার নেই। 2, বৈঠক শেষে বসে এই দোয়াটা পড়ে তারপরে উঠে যাবেন। মনে থাকবে ইনশাআল্লাহ? মনে থাকবে কি করে? হারাম খেয়ে 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 অন্তরটা পচে গেছে একবার। সুদ, ঘুষ, তারপরে আর কি, বিড়ি, তামাক, জর্দা, গুল, আলাপাতা, তারপরে মদ, গাঁজা, সোয়ানি, ইয়াবা, বাবা যা আছে মানে সবই খায়। কুকুর শিয়াল যা খায় না, মানুষ তাই খায়। মানুষের স্বভাব এত খারাপ হয়ে গেছে। হারামের কথা কেন বললাম? হারামের কুপ্রভাবটা কি? অনেকগুলো সাইড হারামের। আপনাকে প্রতিনিয়ত একটা দোয়া পড়তে বলেছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকদিন ফজরে যে দোয়াটা পড়তেন, ফজর সালাতের পরে, 925 নম্বর হাদিস, ইবনু মাজার মধ্যে এসেছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা
আমালান মুতাকাব্বালা, কারি ইলম চাই। আল্লাহ প্রদত্ত ইলম দিয়ে যা কাজ করবেন সবগুলোতে বরকত হবে। ইলম চাইবেন না? সঠিক চিন্তা বুদ্ধি মাথায় ঢোকাবেন কে? আল্লাহ। খারাপ কাজ করতে চাইলেও আল্লাহ আপনাকে বুদ্ধি দিবে যে এটা করা যাবে না। ইলমটা চাইতে হবে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ। বেশি বেশি পড়া তো দূরের কথা, মুখস্থই নেই, মুখস্থই নেই। পচা দোয়াগুলো মুখস্থ আছে, পচা দোয়া যেগুলো সেগুলো মুখস্থ আছে, সহি দোয়া মুখস্থ নাই। ওয়া আমালান মুতাকাব্বালা। আল্লাহুম্মা নাসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা। আল্লাহ তুমি আমাকে পবিত্র রুজি দান করো। আপনি যদি সকালে বলেন তাহলে আপনার রুজিটা পবিত্র হবে না? ওয়া আমালান মুতাকাব্বালা, আমি সারাদিন যে আমল করব এই আমলগুলো তোমার কাছে যেন গ্রহণযোগ্য হয়। দোয়াটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি পড়তেন। তো এর মর্মটা কত চমৎকার, যে তিনটা কথাই যদি কবুল হয়। আপনি রুজি চাইলেন, হালালান রিজকান তাইয়্যিবা, তাই না? এখানে তাইয়্যিব বলেছেন। 168 নম্বর আয়াতে সূরা বাকারা আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। হে মানব মণ্ডলী, ইমানদারদেরকে না, হে মানব মণ্ডলী, তোমরা জমিন থেকে উৎপাদিত যেটা হালাল তাইয়্যিব সেটা খাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। তো যেটা এখানে বুঝার ব্যাপার, হালালান তাইয়্যিবা বললেন, হালাল বললে তো বলার দরকার আছে না? আছে। কিন্তু মুমিনদের বেলা যখন বলেছেন ঠিক 2-3টা আয়াতের পরে, 3টা আয়াতের পরে 172 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাত মিম্মা রাযাকনাকুম, তোমরা তাইয়্যিবটা খাও। এখানে আর হালাল শব্দটা জোর করেননি। ঘুম ঘুম লাগছে নাকি? আপনাদের তো জান্নাতে রেখে আসছে, এই জন্য মানে জান্নাতে যাওয়ার পরে আর বাহিরে আসার সুযোগ কারো না, কেউ চাইবেও না। সমস্যাটা ওই জায়গায় হয়েছে। বক্তব্যটা শেষে হওয়ার দরকার ছিল, ও তো শেষ করতে পারেনি। মুকাররম বক্তব্যটা শেষ হয়নি, কিন্তু মনে হলো আমার কাছে আরো কিছু বললে হতো। জান্নাতে যে হতো আপনাদের ঢুকাই দিয়ে গেছে, এই জন্য আর বাহিরের আলোচনা শুনতে ভালো লাগছে না। এটা বাস্তব। জান্নাতের আলোচনা মানে কত মধুর। আমি একটা হাদিস বলে আসলাম কেবলে। তো ঘুম ঘুম যেন না থাকে, বুঝতে হবে হালালান তাইয়্যিবা। আবার মুমিনের ক্ষেত্রে শুধু বললেন তাইয়্যিব, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিক্ষা দিলেন, সেটা কি? রিজকান তাইয়্যিবা। হালাল শব্দটা আল্লাহ রাসূল উল্লেখ করেননি, কারণটা কি? আর যখন সমস্ত মানুষকে বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, তো অনেক জিনিস হালাল কিন্তু ওটা তাইয়্যিব না। যেমন কলা খান না আপনারা? হালাল না হারাম? হালাল। কিন্তু যদি চুরি করা হয়, জিনিসটা হালাল কিন্তু তাইয়্যিব না। এজন্য হালালান তাইয়্যিবা বলা হয়েছে। আর চুরি করা না, পচে গেছে, তখন খাওয়া যাবে না। পচে গেছে যেহেতু পেট খারাপ করবে। জিনিসটা হালাল কিন্তু তাইয়্যিব না। দেখছেন আল্লাহর হিকমতের সাথে আপনি পারবেন। আপনিও যেমন, আপনার ওয়াইফও তেমন, দুইজনে। আপনি দুর্নীতিবাজ আর আপনার ওয়াইফ হলো খান্নাস।
আজকে মাসের 18 তারিখ, তো বিশাল এক বোয়াল মাছ নিয়ে আসছে, 12 কেজি ওজন। তো বউ যেহেতু একই রকম, আপনি আর বউ, দেখা মাত্রই বলছে এই রিঙ্কু তোর নানাকে ফোন দে তাড়াতাড়ি, তোর নানিকে যেন নিয়ে আসে। মানে বউটা ওই রকম, তো একবার জিজ্ঞাসাও করলো না যে তোমার তো বেতন হয়নি, 18 তারিখ এত বড় মাছ কোথায় পেলে? জিজ্ঞেস করার দরকার ছিল না? ও তো চাকরি করে ভূমি অফিসে, ইনকাম ট্যাক্স অফিসে, কাস্টমসে চাকরি করে। টাকার অভাব আছে? কাস্টমসে যারা চাকরি করে, ভূমি অফিসে যারা চাকরি করে, পাসপোর্ট অফিসে যারা চাকরি করে, তাদের কারো রক্ত হালাল, এটা আমার বিশ্বাস হয় না। আমরা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, দরকার নাই। আমরা চিনি, কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমি চাকরি করি 1 টাকা খাইনি। থাকতে পারে আল্লাহর কোনো বান্দা, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, থাকতে পারে, অবশ্যই হয়তো বা কেউ আছে। আমি যেগুলো সেক্টরের কথা বললাম, যারা বিদ্যুতে চাকরি করে, বাংলাদেশটাকে ধ্বংস করেছে, নিজেরাও ধ্বংস হয়েছে। তো ও তো চাকরি করে বিদ্যুৎ অফিসে, 12 কেজি বোয়াল মাছ নিয়ে আসছে। বউটা ওই রকম, মাশাআল্লাহ। ওর বলছে তো নানা নানি তাড়াতাড়ি, বেটার নাম কি? রিঙ্কু বললাম, তাই না? এইরকম নামই তো রাখবে, নাট বল্টু স্প্রিং, এইগুলো নামই বেশি, ডলার। আপনার নামগুলো জানেন তো, এই মুসলমানের নাম এগুলো। কিন্তু ওই ব্যাকুপটার নাম ভালো, ওই ব্যাকুপটার নাম কিন্তু আব্দুর রাজ্জাক, কিন্তু ওর বেটার নাম ও রাখছে রিঙ্কু, অথবা ডলার রাখছে, টাকা। আমি বলেছি বাঁশ কাঠ এগুলো রাখেন আপনারা। এত খারাপ হয়ে গেছে সমাজটা, পরিবেশটা, যে যত আধুনিক ফালতু নাম রাখতে পারবে সে তত ভালো। আর যদি বউটা ভালো হয়, আচ্ছা এই যে বোয়াল মাছটা যে নিয়ে আসলো, বোয়াল মাছ হালাল না হারাম? হালাল, কিন্তু এটা কেন? এটা হলো কিসের ঘুষ? বলছে না, বলে হারাম টাকা বলে, আবার অবৈধ বলে যে হারাম টাকা। এটা কি? ও পরিষ্কার বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নাকি ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সালাত বিরত রাখে। আরে অনুবাদটা করো সরাসরি, সালাত বাধা দেয়। তুমি এত ভাষাবিদ, বাংলাদেশের মানুষকে চাঁচাছোলা কথা না বললে তো বুঝে না। এত সুন্দর সাহিত্যিক অনুবাদ করবো, কিছুই বুঝবে না। সোজা অনুবাদ করো, এই মাছটা কিসের টাকার কিনা? হারাম টাকা। আর যদি বউটা ভালো হয়, দিনদার হয়, ও প্রথম বলবে যে কি ব্যাপার, এত বড় মাছ কোথায় পেলে তুমি? তোমার তো বেতনই হয়নি। তখন ও বলবে কি জানেন? বদের হাড্ডি বলবে যে আরে তুমি রান্না করো আগে, পরে শোনো। কিন্তু আপনার ওয়াইফ ভালো বলে ওর প্রতি রুচি নাই, এই যে আনন্দিত হওয়ার কথা, খুশি হওয়ার কথা, একটু পরে আবার বলবে যে কি ব্যাপার, বললে না যায়, কে দিলে এত বড় মাছ, আর কিনলে কেন তুমি? তোমার বেতন হয়নি। এই ভদ্র শয়তানটা পরবর্তীতে আবার মাছ নিয়ে আসার জন্য 5 বার ভাববে, ও আর কিছু নিয়ে যাব না, এখন টাকা ব্যাংকে রাখবো। বউটা যেহেতু ভালো, আছে না এরকম? আছে। আল্লাহ রাব্বুল আলামিন কেন বলেন হালালান তাইয়্যিবা? হালাল হতে হবে, সাথে কি তাইয়্যিব হতে হবে, উপযোগী হতে হবে খাওয়া। গরুর গোশত খাওয়া হালাল না হারাম? কিন্তু ডাক্তার আপনাকে বলে দিয়েছে হার্টের সমস্যা, 1 পিসও খেতে পারবেন না, আপনার জন্য কি জায়েজ না? মানে হালাল, কিন্তু আপনার জন্য খাওয়া তাইয়্যিব না। কথা বুঝেছেন? মিষ্টি, টাঙ্গাইলের মিষ্টি রাষ্ট্রপতি দপ্তরে দেওয়া হয়, সেটাও জানি আমি।
কিন্তু আপনার ডায়াবেটিস 36, এখন কি হবে? মিষ্টি খাওয়া আপনার জন্য কি? আবার হারাম বলছেন কেন? মৃত্যু বলে দিচ্ছেন আপনার না? আমি বলছি আপনার জন্য খাওয়াটা কি ঠিক না, উপযোগী না, কিন্তু মিষ্টি হালাল। আর যদি ঘুষের মিষ্টি হয় তবুও মনে করবেন যে ওইটাও ডায়াবেটিস। তাহলে আল্লাহর হিকমতটা দেখেন, হালালান তৈয়্যিবা। বিরক্ত হচ্ছেন? আগে তো ওয়াজ হয়ে গেছে। এখন যেটা আপনাকে বলতে চাচ্ছি সেটা হলো প্রত্যেকটা ক্ষেত্রে আপনি খেয়াল করবেন। এখন তো খেয়াল করবেন না, আমরাই খেয়াল করি না। কার বাড়িতে রাখে আর কার বাড়িতে খেতে দেয় চিন্তাও করি না। সবচেয়ে ভালো বাড়ি যেটা, বড় সুদখোর সুন্দর বাড়ি, ওই বাড়িতে আমাদের খাওয়ার ব্যবস্থা করে। আপনাদের বলছি না কিন্তু, রাগ করবেন, আপনারা ভালো মানুষ আলহামদুলিল্লাহ। আমাদের কথা বলছি, আমরা তো খেয়াল করি না। বাড়িটা খুব সুন্দর, কিন্তু আসলে কি হালাল টাকার করা না বড় সুদখোর এই এলাকা, সেই খবরটা আমরা নেই না। আপনাকে ওই চিন্তাটা করতে হবে যে হালালের সাথে সাথে এটা তয়্যিব কি না। যেমন আপনি ওই দুয়াটার ভিতরে পচা, খাওয়া যাবে? আল্লাহর কাছে চেয়েছেন রিজকম তয়্যিবা, উপযোগী পবিত্র রুজি দাও। যদি দোয়া কবুল হয়, ভালো মনে হোক না কেন আপনার কাছে, কিন্তু আল্লাহ আপনাকে ওইটাই কিনাবে। এইটা হলো দোয়ার বরকত। বুঝাতে পারলাম? দোকানদার যতই বদ হোক না কেন, যতই চাকচিক্যময় হোক না কেন, আপনাকে দোকানদার ঠগাতে পারবে না। আপনার চোখে ভালোই লাগবে না, মাথায় চিন্তা আসবে না যে না এটা দরকার না, এটাই নেই, এটা ভালো। তাহলে এই দোয়ার মধ্যে একটা বরকত আছে, ওইটা তো চিন্তা করি না। তো সবসময় গ্রহণ করতে হবে কোনটা? হালাল, পাশাপাশি কি যেন হয়? তয়্যিব যেন হয়। তয়্যিব যেন হয়। অবশ্যই অনেকের অনেক জিনিস খাওয়া নিষিদ্ধ, তাই না? নিষিদ্ধ তো অনেক কিছু খাওয়া, অথচ হালাল। তারপর আল্লাহ বলেছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, শয়তানের পদঙ্ক অনুসরণ করো না। হারাম খাওয়া অভ্যাস হলো শয়তানের। কার অভ্যাস? শয়তানের। অতএব ওই হারাম পথে যাওয়া যাবে না। এবার মুমিন যদি হন, আল্লাহ ওই জায়গায় বলেছেন কুলু মিন তাইয়্যিবাত, আমি যা রুজি দান করেছি, তয়্যিব বললে আর হালাল বলার দরকার হয় না। মানে হালালটা অতিক্রম করে কি হয়েছে? ও তয়্যিব হয়েছে। এই জন্য মুমিনদেরকে তয়্যিবের কথা বলেছেন। আর একটা নাস দ্বারা সমস্ত মানুষকে ইনক্লুড করলেন কেন আল্লাহ? মুমিনদের ক্ষেত্রে তয়্যিব উল্লেখ করলেন কেন? মানুষ হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, এরা মুসলমান না হলে মানুষ তো মানুষ না কেন? এই তাদেরকেও এর মধ্যে ইনক্লুড করে, অন্তর্ভুক্ত করে বলার উদ্দেশ্যটা কি? মানে হারামের একটা প্রভাব আছে, সেই হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, মুসলিম হোক, যে কোনো প্রকারের জাতি হোক না কেন, হারামের প্রভাব আছেই। গরুকেও যদি হারাম খান তবুও প্রভাব আছে। কিভাবে? আর একটা হাদিস বলি তাহলে বুঝবেন। 2274 নম্বর হাদিস ইবনে মাজার মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আর রিবা সাবউনা জুজা, সুদের পাপের ভাগ হলো 70টা। কয়টা? 70টা। কেউ 1 টাকা সুদ খেলে 70 প্রকার পাপ হয়। তার মধ্যে ছোট প্রকারটা, ছোট ভাগটা হলো আইয়ান কিহার রাজুলু উম্মাহ, কোনো ব্যক্তি যেন তার মায়ের সাথে জিনায় লিপ্ত থাকে। আমি নাউজুবিল্লাহ শুনতে চাইনি,
সুদ জীবনে খাবেন না, নিবেন না, দিবেন না, লিখবেন না, এইটা মনে মনে প্রতিজ্ঞা করলেই হবে। নাউজুবিল্লাহ তো বহু দিন যাবত পড়তেছেন, কিস্তি দেওয়া বন্ধ করেছেন, তো নাউজুবিল্লাহ বলার কি দরকার? কিস্তি দেওয়া বন্ধ করেছেন, জমি কটিনিয়া তো বন্ধ করেননি। হুজুরের ফতোয়া পেয়েছেন, জমি কটা নেন তো আপনি। তো এখানে একটা শব্দ আল্লাহ রাসূল উল্লেখ করেছেন, খেয়াল করুন শব্দটা, আইয়ান কি হার রজুল উম্মাহ, কোন ব্যক্তি যেন তার মায়ের সাথে জেনায় লিপ্ত থাকে। রজুল শব্দ উল্লেখ করেছেন, মুসলিম উল্লেখ করেননি। এখানে শুধু মুসলিম উদ্দেশ্য এমনটা না। এই জন্যই সক্রেটিস সুদের বিরুদ্ধে বলার কারণে সক্রেটিসকে মেরে ফেলা হয়েছে বিষ দিয়ে, বিষ খাওয়ায় মেরে ফেলা হয়েছে। সক্রেটিস কি ও কি মুসলিম ছিল? ওকে মারলো কি জন্য? সুদ এমন একটা খারাপ জিনিস, শুধু মুসলিম সমাজকে ধ্বংস করে না, পুরো মানব জাতিকে ধ্বংস করে। এই জন্য সবাই অন্তর্ভুক্ত। হালাল জিনিস আর হারাম জিনিসের প্রভাবই আলাদা। আচ্ছা, বিসমিল্লাহ বলে আপনি খাসি জবাই করেন কেন? মুরগি জবাই করেন কেন? গরু জবাই করেন কেন? বিসমিল্লাহ কেন বলতে হবে? আমি বেশ কিছুদিন আগে একটা রিপোর্ট পড়েছিলাম, যেটা পরীক্ষা করা হয়েছিল একজন মুসলিম দ্বারা বিসমিল্লাহ বলে জবাই করা প্রাণী আর একজন অমুসলিম। তো আমি আশ্চর্য হলাম, আপনারা শুনতে পাচ্ছেন? আশ্চর্য হলাম, সে রিপোর্টে লিখছে যে যতগুলো জীবাণু থাকে বিসমিল্লাহ বলে জবে করেছে যেটা, সেইটা পরীক্ষা করে দেখছে এর মধ্যে কোনো জীবাণু নাই। আর যেটা একজন মুশরিক জবে করেছে, ও তো আল্লাহর নাম বলেনি, ওর মধ্যে কি পাওয়া গেছে? জীবাণু পাওয়া গেছে। নাউযুবিল্লাহ। এটা হলো বিসমিল্লাহ কেন বলেছেন। বিজ্ঞান আস্তে আস্তে সবকিছু প্রমাণ করে দিচ্ছে, আরো প্রমাণ করে দিবে আস্তে আস্তে, ইনশাআল্লাহ পরিষ্কার হয়ে যাবে। আমি যেটা বলছি যে ওই পশুটা খাচ্ছে এমনিতে জবে করে, অথবা মূর্তি বা প্রতিমা বা আপনারা যে কি বলে হিন্দুদের সব দেবদেবীর নাম নিয়ে বা খ্রিস্টান দেবদেবীর নাম নিয়ে জবে করছে, ওটা কি পবিত্র হবে? না, ওটা পবিত্র হবে না, হওয়ার কোনো সুযোগ নাই। আবার মনে করেন না যে গরু চুরি করে নিয়ে এসে যদি বিসমিল্লাহ বলে জবাই করি তাহলে কিন্তু পবিত্র হয়ে যাবো না, নাকি? না, কিছু কিছু ভদ্র শয়তান আছে এই চিন্তাটাও করে, মদ খাওয়া হারাম, কিন্তু ওটা চিন্তা না করে যে মানে এই ওর গোফটা মুসটা এত বড় হয়েছে, মদ খাওয়ার সময় বলছে যদি মদের সাথে এই মুসটা লেগে যায় তাহলে নাপাক হয়ে যাবে, মুসটা চেড়ে মদটা পান করছে। কারণ কিন্তু বেকুব যে মদ পান করছে এটাই যে হারাম, ওর চিন্তা নাই, ওই হিসাবটা নাই। তা আমাদের মধ্যে হারাম যেভাবে ঢুকেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আরাফ 157 নম্বর আয়াত, ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু লাহুমুল খাবাইস। আল্লাহ রাব্বুল আলামিন ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত, যেগুলো তয়্যিব পবিত্র সেইগুলোকে আল্লাহ হালাল করেছেন, আর যেগুলো অপবিত্র সেইগুলোকে আল্লাহ হারাম করেছেন। তাহলে যত হারাম বস্তু সবগুলোই কি বলেন? অপবিত্র। যত হারাম সবগুলো কি? অপবিত্র। যত হারাম সবগুলো কি? অপবিত্র।
এই জন্যই তো অপবিত্র জিনিস ভিতরে ভাইরাসের মতো শরীরের মধ্যে ঢুকে যাচ্ছে, এই হারামগুলো, এই অপবিত্র জিনিস, যার কারণে আপনার চোখ, আপনার কান, আপনার মাথা, আপনার হাত, আপনার পা, আপনার অন্তর যা চিন্তা করে, কর্ম করে, সবগুলো হারাম দ্বারা প্রভাবিত, সবগুলো হারাম দ্বারা প্রভাবিত। হারামখোর, ভাইরাসে আক্রান্ত, অভিযোগ করেন সেজদা করে তৃপ্তি পায় না। তৃপ্তি পাবেন কি করে? ব্যাংকে সুদ আছে কয় লাখ টাকা, লোনে আছে কয় লাখ টাকা, ওইটাকে চিন্তা করেন। বিশাল বাড়ি করেছেন, ব্যাংক থেকে লোন নিয়েছেন 30 কোটি টাকা, ব্যাংক থেকে লোন নিয়েছেন 30 কোটি টাকা, আর সেজদা করে তৃপ্তি পান না। সব দোষ হুজুরের। কেন তৃপ্তি পায় না? নামাজ পড়ি, চোখে পানি আসে না কেন? পানি আসবে কি করে? এত হারামের মধ্যে হাবুডুবু খেলে কোনদিন চোখে পানি আসবে? অন্তরটা ফ্রেশ করুন, আল্লাহর প্রতি ভরসা করুন, দেখেন চোখে এমনি পানি আসবে। সেজদা দিয়ে প্রশান্তি পাবেন, সালাত পড়ে প্রশান্তি পাবেন। প্রশান্তি পাবেন না আপনি কোনোদিনই যদি হারাম মুক্ত না হন। আপনি অত সহজ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাবরানী আওসাত 6 নম্বর খন্ড 113 পৃষ্ঠার হাদিস, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। যে দেহ হারাম দ্বারা গঠিত হয়েছে, এই দেহ কখনো জান্নাতে প্রবেশ করবে না। কারণ কি? কারণ কি? ও দেহ তো অপবিত্র। অপবিত্র জিনিস জান্নাতে ঢুকবে না। তারপরে কাজকর্ম যেগুলো সবই তো হারামের সাথে জড়িত, শুধু একটা সাইড হারামের। তার মধ্যে অন্যতম হলো সুদ, যেভাবে আমাদের মধ্যে ঢুকে গেছে। আর এক্ষেত্রে আলেমরাও দোষী। আমরা যারা দিব্যি ফতোয়া দিচ্ছি, ব্যাংকের ইন্টারেস্ট এটা সুদ না, এটা হলো মুনাফা। এক শ্রেণীর টুপিওয়ালা, এই মুথা দাঁড়িয়ালা বুঝেন তো, মানে ছাটা, এই দাঁড়িয়ালারা গৃহপালিত মুফতি দ্বারা ডেস্টিনিকে হালাল করেছিল না? আরে বেকুব, তোর ব্যবসা, তোর ফতোয়া বোর্ড কিসের? আবার ফতোয়া বোর্ড থাকবে প্রতিষ্ঠানের, মাদ্রাসা, আলেম দ্বারা ফতোয়া বোর্ড গঠিত হবে, সেখানে ফতোয়া হবে। ব্যাংকের আবার ফতোয়া বোর্ড খুলেছে, গৃহপালিত মুফতি দিয়ে ফতোয়া বোর্ড খুলেছে ব্যাংকের সুদকে হালাল করার জন্য। আপনাদের স্পষ্ট বলি যে এই সমস্ত তথাকথিত আলেমদের কারণে আজকে সুদী অর্থনীতি আমাদের কাছে আশ্রয় পেয়েছে। এজন্য ইবাদত হয় না। আমাদের দোষ আছে। এক এয়ারপোর্ট থেকে বের হচ্ছি, দেখছি বিশাল এক হুজুরের ছবি ব্যাংকের অ্যাডের মধ্যে। আমি বললাম, এই যে কিভাবে জাতিকে শেষ করেছে। আরো কত অ্যাড থাকতে পারে, তোর ব্যাংকের অ্যাড দিতে হবে? এই হুজুর কি পথভ্রষ্ট না? স্পষ্ট কথা শুনে রাখুন, বাংলাদেশে ইসলামী কোনো ব্যাংক নেই। অনেক বিষয়ের উপরে ইসলামী শব্দ যোগ করা হয়েছে, আগামীতেও করা হবে। যদি লেখা হয় ইসলামী মদের কারখানা, কিছু করার থাকবে না। আপনার লেখা থাকে না, এখন তো লেখে যে সরকার অনুমোদিত মদের কারখানা, সরকার অনুমোদিত। তার আগে যে ইসলামী শব্দ যে বসবে না, এটা বলতে পারবে?
পারে? ইসলামী পতিতালয় এক সময়, আল্লাহ না করুক। আপনি ইসলামী, এই ইসলাম শব্দটা বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ কিন্তু ধর্মভীরু না। গতকালকে প্রধানমন্ত্রী ভাষণে বলেছেন যে বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ, ধর্ম অন্ধ না। আমি দ্বিমত পোষণ করি এই কথা। ধর্মপ্রাণ, ধর্মভীরু না। তারা যেমন ধর্মপ্রাণ তেমনি তারা ধর্ম অন্ধ। এই তাকলিদের কারণে জাতি আজকে পথ দেখতে পাচ্ছে না। কারণ হুজুর বলেছে গাই, ষাঁড় হলে সমস্যা। এটাই তো বর্তমান প্রেক্ষাপট। বাংলাদেশের মানুষ ধর্ম অন্ধ। ধর্ম অন্ধ না হলে এই যে হাজার হাজার কোটি কোটি মানুষ প্রতিদিন মাজারে কবরে সেজদা দিয়ে মাথা নষ্ট করছে, ঈমান নষ্ট করছে, মুশরিক হচ্ছে, এটা ধর্ম অন্ধ হওয়ার কারণেই তো, নাকি? ধর্মপ্রাণ প্লাস ধর্ম অন্ধ, তারা ধর্ম ভীরু না। এটা হলো আসল কথা। হুজুরেরা যা খাওয়ায় তাই খায়, এটা ধর্ম অন্ধ না? কথা কি বুঝতে পারছেন আমার? যা দেয় তাই খায়। চুলার মুখ আর বক্তার মুখ একই। চুলাতে আপনি যা দিবেন ও তাই খাবে, ও পানিও খায়। ঠিক বক্তার মুখ, ইমামের মুখ, খতিবের মুখটা চুলার মুখের মতো, একবার যা দিবেন তাই খাবে। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন একজন বক্তা এসে ওয়াজ করে চলে গেল, আকসারাল কালাম, কথাটা অতিরঞ্জিত করলো। তো উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে ইন্না কাসরাতাল খুতাব কাশাকাশিকি শয়তান, বক্তাদের এই বক্তব্য, অতিরঞ্জিত বক্তব্য যেন শয়তানের বমির মতো। বক্তা ওয়াজ করে না, কি করে? শয়তান যেমন বমি করে ওইভাবে কি বমি করে। কথা বলে, দলিল আদিল্লা কিচ্ছু নাই। কেতাবে আছে, হুজুরে বলেছে, বুজুর্গ বলেছে, শায়েখ বলেছে, মাশায়েখ বলেছে, পীর বাবা বলেছে, ফকির বাবা বলেছে, এইগুলোই বক্তব্য। কোরআন হাদিসের কথা বলে না, আর ওইটাই পাবলিক খায়। বর্তমানে যেভাবে আমরা হারামের সাথে জড়িয়ে পড়েছি, আর এই প্রভাবের কারণে হারাম কাকে বলে, প্রশাসন থেকে শুরু করে সরকারি আমলা যত আছে, যে যত বড় আমলা সে তত বড় দুর্নীতিবাজ। যাবেন কোথায়? আপনি ঠিক বলছেন মানে আপনার এই ঠিক বলাটা আমার পছন্দ না। কারণ হলো আপনিও জমি কটে নিয়ে ব্যবসা করেন, তো ওইটা হারাম না? না, ওইটা হারাম না। মেম্বার চেয়ারম্যান চুরি করলে ওইটাই হারাম, তাই না? আপনার জমি আজকে মাপতে যাব, চলেন। আপনি জমি ছিল 5 কাঠায়, 5 বছরে 6 কাঠা হয়ে গেছে, এটাকে চুরি না? এটা ফসল নষ্ট করেন, এটা চুরি না? আমি যখন বলতে শুরু করি কাউকে ছাড় দেয়া বলি না। আপনি এটা কোথায় পেলেন? কে বলেছে আপনাকে? সহিহ বুখারীর 2339 নম্বর হাদিসটা খুলুন। এটা জায়েজ, কিন্তু কর বন্ধক চলবে না। আগে ছিল খাই খালাসি, ছিল না? জমি আপনি 3 বছরের জন্য নিয়ে নিয়েছেন, 3 বছর শেষ হয়েছে, লোক ফিরে পেয়েছে, অথবা পরে আবার পুনরায় দিয়েছে, 3 বছরে 50,000 টাকা আপনি নিয়েছেন, জমির মালিক জমি ফেরত পাবে, টাকা ফেরত দিবে নাকি? না, এটা আগে ছিল তো, তাই না? ওই তখন যে শুয়োরের রক্ত খাওয়া যাচ্ছিল না, ওই জন্য ওটা বাদ হয়ে গেছে, সুন্নাতটা বাদ হয়ে গেছে, সুদটা এখন মানুষের উপরে জেঁকে বসেছে। এখন কিভাবে বসেছে? ওই 50,000 টাকা যতদিন না দিবে ততদিন ওই হারাম খেতেই থাকবে।
এটাই হারাম, এটাই হারাম, এটাই হারাম। আবার খিচুড়ি পাকাবেন না কিন্তু। কোন হুজুর এসে বলবে কি এটা জায়েজ। কিভাবে জায়েজ করছে জানেন? মাথা ঠিক আছে তো আপনাদের এখনো? আচ্ছা, একটু হিসাব করেন। স্থাবর আর অস্থাবর। স্থাবর জমির ক্ষেত্রে এক বিধান, মনে থাকবে। 2, অস্থাবর বস্তুর ক্ষেত্রে আর এক বিধান। 3, ফসলের ফলের বাগানের ক্ষেত্রে আর এক বিধান। 4, গরু ছাগলের ক্ষেত্রে আর এক বিধান। মনে থাকবে? মনে থাকবে না, রাত 12টা বেজে গেছে। জমি লিজ নেওয়া জায়েজ। জমি লিজ নেওয়া কি? কটে নেওয়া হারাম। 1, গাছ এখন হুজুর এসে বলে দিছে লিজ নেওয়া যেহেতু জায়েজ, আমের বাগানও লিজ নেওয়া কি জায়েজ। এই জন্য আমের বাগান, লিচুর বাগান, বড়ুর বাগান, তারপরে কলার বাগান, পেয়ারার বাগান, যত ফলের বাগান, এখন তো ড্রাগন ফলও হচ্ছে, এই ফলের বাগানগুলো লিজ নিচ্ছে 5 বছর 10 বছরের চুক্তিতে। আপনাদের এলাকাতে আম অত নাই, রাজশাহীতে আম বেশি, ব্যবসাটাও বেশি, হারামও খাই বেশি। এই বাগানটা নিয়ে নিচ্ছে 5 বছরের চুক্তিতে, বাগানটা নিচ্ছে। হুজুরের ফতোয়া, যেহেতু 5 বছরের চুক্তিতে 2 বছর 5 বছর 7 বছর জমি লিজ নেওয়া জায়েজ, বাগানও লিজ নেওয়া কি জায়েজ। দেখছেন কোথাকার পানি কোথায় লাগাইছে। বাগানের ক্ষেত্রে যে আর এক বিধান, এটা কিন্তু তার জানা নাই। 3997 নম্বর হাদিস, 94 নম্বর হাদিস সহিহ মুসলিমের মধ্যে এসেছে, আনিল মুআওয়ামা, অর্থাৎ ফলের বাগান 1 বছর 2 বছরের চুক্তিতে 5 বছরের চুক্তিতে বিক্রি করা কি নিষিদ্ধ। ওইটাই চলছে এখন। হাজী সাহেব হজ করতে যাচ্ছে, বাগানগুলো 5 বছরের চুক্তিতে দিয়ে হজে যাচ্ছে, আমার কাছে দোয়া চাচ্ছে, চাচা হজে যাচ্ছে দোয়া করবেন। হুট করে হজে যাওয়ার সিদ্ধান্ত, মানে সিদ্ধান্ত টাকা পয়সা তো নয়, বাগানগুলো সব লিজ দিয়ে দিছি 5 বছরের চুক্তিতে দিয়ে হজে যাচ্ছি। আমি বললাম চাচা কাজ একখান করেছেন আপনি। হ্যাঁ, এছাড়া কোনো উপায় ছিল না। হজ কিন্তু বাগানে থাকবে, বিমানবন্দরে যাবে না। বলেন এইভাবে বাগান লিজ দিয়ে, লিচু বাগান আমের বাগান লিজ দিয়ে হজ করলে হজ হবে না? বলতে খুব কষ্ট হচ্ছে, তাই না? বিধান মানতেই হবে। কত হাজি জানে না এটা, কত হাজি এটা জানে না যে এইভাবে অর্থ ইনকাম করা হারাম, চলবে না, ওইভাবে চলে যাচ্ছে হজে। 1, 2 নম্বর হলো জমি নেওয়া না জায়েজ, কট, কিন্তু এটা নেওয়া কি জায়েজ। আমি টাঙ্গাইলে এসেছি আপনাদের কাছে, আমার টাকা পয়সা নাই। আমি বললাম যে চাচাজি আমাকে 10,000 টাকা দেন, মোবাইলটা রাখেন, আপনি ব্যবহার করেন, যেদিন আমি টাকা দিব সেদিন মোবাইলটা কি ফেরত দেন। এটা কি, এটা কি বলেন জায়েজ? এটাই তো বুঝে না, যার কারণে সব খিচুড়ি পাকাইছে। কি পাকাইছে? খিচুড়ি পাকাইছে। আবার গরু ছাগলের ক্ষেত্রে ওটা কিন্তু ঠিক আছে, আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ঠিক আছে, ভবিষ্যতে যে কি হবে আল্লাহ জানে। ওই যে ভাগাভাগি করে নেন না আপনারা, কি ভাগাভাগি করেন? ছাগল ভাগ করে নেন না আপনারা, দাম ধরায় দেন, 30,000 টাকা দিলেন, দাম হয়ে গেল 90,000 টাকা, আপনার 30,000 টাকা থাকলো, বাকি কয় হাজার টাকা হলো? 60,000 টাকা দুইজনের মধ্যে কি হবে? ভাগ হবে। ঠিক আছে। গরু পালতে দিয়েছেন, বাচ্চা আপনার একটা আর যাকে পালতে দিয়েছেন তার একটা, এটা কি
ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা, শরীয়ত কি আমার বাপের যেটাকে ইচ্ছা সেটা নাজায়েজ বলবো, যেটা জায়েজ বলবো? আলহামদুলিল্লাহ চালু আছে, আলহামদুলিল্লাহ। কিন্তু দেখেন আজকে সবাই হারামের পথে আগাচ্ছে। শহর এলাকায় থাকে, তারা কিন্তু গ্রাম এলাকায় কি করেছে, আপনার ওই যে লিজ জমি নিয়েছে, কট, টাকা বেশি তো তুমি কট নিয়েছে, হালাল পথে আগাচ্ছে না। মোটরসাইকেল কিনেছেন, গাড়ি কিনেছেন, আপনার ওই গাড়িটাও কি হালাল? আপনার ইবাদত হবে কি করে? মানে ব্যাংক থেকে গাড়িটা কিনে দিল আপনাকে, এটাও একটু বুঝার চেষ্টা করেন। বুঝার লোক নাই, কাকে বুঝাবো? মানে আপনি যদি সরাসরি মোটরসাইকেলের দোকান থেকে আপনি নিজে কিনেন, আমি দোকানদার, আপনি কাস্টমার, দুইজনের মধ্যে পালসার গাড়ি কিনবেন, 2,20,000 টাকা দাম। আমি বললাম যদি আপনি নগদ নেন তাহলে 2 লাখ টাকা, আর যদি বাকি নেন তাহলে 2,20,000 দিতে হবে, আপনি কিস্তিতেই দিবেন, সমস্যা নাই। এটা কি জায়েজ? কি জায়েজ? কিন্তু ইসলামী ব্যাংক ঢুকে গেছে এর মধ্যে, আল আরাফা ব্যাংক ঢুকে গেছে, তারপরে ইউসুফ ব্যাংক ঢুকে গেছে, কোন ব্যাংক ঢুকে গেছে, মানে মধ্যস্বত্বভোগী যাকে বলে, ও টাকাটা দিচ্ছে কাকে? দোকানদারকে দিচ্ছে। অর্থাৎ আমি দোকানদার, আমাকে দিচ্ছে টাকাটা, আর সেই লোকটা কিনে দিচ্ছে। সে যখন কিনে দিচ্ছে, এই ব্যবসাটাই বাংলাদেশ এখন চলছে। সে যখন কিনে দিচ্ছে তখন এইটা কিন্তু 2 লাখ টাকা দিয়ে কিনে দিচ্ছে, বাট এই 20,000 টাকা ভোগ করবে কে? ব্যাংক ভোগ করবে। কৃষক ঠিকই দিচ্ছে 2,20,000, আমি পাচ্ছি না, আমি 2 লাখই পাচ্ছি, মাঝখান থেকে ভোগ করছে কে? এটা হারাম, এটা হারাম, এটা হারাম। এই মধ্যস্বত্বভোগী হারাম। আজকে বুঝায় বললাম, যারা গাড়ি কিনছেন, বাড়ি কিনছেন, ব্যাংকের সাথে চুক্তি করে এইভাবে, এটা ছোট্ট একটা পার্থক্যের কারণে, এইটা যদি হয় দোকানদার আর কাস্টমার, দোকানদার আর খরিদ্দার যদি হয় নগদে এক দাম বাকিতে এক দাম, তাহলে কি জায়েজ? যদি এখানে ঢুকে আপনিও যদি ঢুকেন যে আমি তো কিনে দিচ্ছি তাকে, কিন্তু ভোগটা করলো কে? সুদ ডাইরেক্ট খায় না, ঘুরায় খাচ্ছে, তাই না? কত প্রকার যে চতুরতা, টাকা ছাড়াই ব্যবসা করছে। এখন বেরোচ্ছে বিটকয়েন, বিটকয়েনের ব্যবসা করছেন আপনারা, তো এখন গ্রাম পর্যন্ত পৌঁছেনি। যারা বড় বড় কোটি কোটি টাকার মালিক, তারা এই হারাম ব্যবসার মধ্যে জড়িয়ে গেছে। আমার উপরে রাগ করে মানুষ যে আপনি এইগুলো বিষয় নিয়ে কথা বলেন কেন? ওয়াজ করুন ওয়াজের মতো, মানুষ একটু কাঁদবে, একটু হাসবে, তোর জবাই করবো, তুই আসি বসে দেখ। আমাদের আলোচনা মানুষ শুনে না। একজন এসে কানে কানে বলে যাচ্ছে যে ভাই এই রাজনৈতিক কোনো আলোচনা করেন না, মেজাজটা খারাপ হয় না? আমরা কোনোদিন রাজনৈতিক আলোচনা করি? আরে যে পরামর্শ দিল ওই তুলতে পারো কিনা সেটা দেখো আগে। হ্যাঁ, একদিন বক্তব্য দিচ্ছিলাম, প্রোগ্রাম বন্ধ করে দিল, আবার প্রোগ্রামটা চালু করলো। ওসি সাহেব উপস্থিত থাকলেন, বক্তব্য দিলাম মাদকতার বিরুদ্ধে হাত। পরবর্তী চেঞ্জ হবে কিনা জানি না, অনুশোচনায় হোক, ভদ্রতাই হোক, সম্মানে হোক, মর্যাদাই হোক, ঢাকায় পৌঁছা পর্যন্ত আমার খোঁজ নিয়েছেন যে আমি ঠিক মতো ঢাকায় পৌঁছেছি কিনা। পরে বললাম এই প্রোগ্রামটা আপনি বন্ধ করেছিলেন, আর আজকে উল্টা আপনি খোঁজ নিচ্ছেন। আমরা বক্তব্যে যা বলি সেটা হলো মানুষের অন্তর সংস্কার, পরিবার সংস্কার, ব্যক্তি সংস্কার। চেষ্টা করে মানুষের মধ্যে থেকে যেন কোন রকমের ত্রুটি ধোঁকাবার জন্য মানুষ না, উদ্দেশ্য থাকে এইটা। এটা সূক্ষ্ম যে কথাটা বললাম, আপনাকে হুজুর যত বড়ই কড়া ফতোয়া দিক, আপনি স্পষ্ট জেনে মধ্যস্থভোগী কেউ যদি ঢোকে
তাহলে এটা কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে। এখন এইটাই বাজারে চলছে, এটাই বাজারে কি চলছে, বুঝেই না। ফ্ল্যাট কিনে ফেলেছে, বিশাল ফ্ল্যাট কিনেছে ব্যাংকের মাধ্যমে। আর বেটা যতদিন বেঁচে থাকবে সুদের টাকা তৈরি করা ফ্ল্যাট, কোনদিন ইবাদত কবুল হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 205 পৃষ্ঠা খুলুন সহিহ মুসলিম প্রথম খণ্ডের, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, নিশ্চয় আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তু ছাড়া কবুল করেন না। ইন্নাল্লাহা তাইয়্যিব, নিশ্চয় আল্লাহ পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, পবিত্র বস্তু ছাড়া কবুল করেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পবিত্রটা খাও, রাসূল বললেন পবিত্র ছাড়া কবুল হয় না। আমি কেন হারামের সাথে জড়িয়ে গেলাম? হারাম খাচ্ছি কেন আমি? যেটাই হারাম হবে শুধু তাই একটা জিনিস, দুর্নীতি আর আত্মসাৎ যেভাবে ঢুকে গেছে। এই যে আপনি বিয়ে করলেন, ওইদিকে নাই গেলাম, শুধু দোষ দেয় এমপি মন্ত্রী চুরি করে, চেয়ারম্যান চুরি করে। আপনি বেটার বিয়ে দিতে গেলে কি করলেন? কি করলেন? যৌতুক নিলেন কেন? আপনার কি লজ্জা আছে, শরম আছে, হায়া আছে আপনার? পালসার গাড়ি নিলেন, বিআইকে বলছে বিআই সাহেব বিয়ের পরে এইগুলো দিন, আগে দিলে মানুষ বলবে যে ডিমান্ড নিয়ে করেছে। এই এক বসাটা বুঝলেন, এই প্রতারণার দরকার ছিল কেন? এটাও তো হারাম। যে ফ্রিজ নিয়েছেন শ্বশুরের কাছ থেকে, পালসার গাড়ি নিয়েছেন, প্রিমিয় গাড়ি নিয়েছেন, ফ্ল্যাট নিয়েছেন, জায়গা নিয়েছেন, বাড়ি নিয়েছেন, অপেক্ষায় থাকুন ওই যৌতুকের বাড়ি নিয়ে কিয়ামতের মাঠে কাঁধে করে নিয়ে উপস্থিত হতে হবে। উপায় নাই, অত সহজ না। এটা আল্লাহর ঘোষণা। আল্লাহ বলছেন সূরা আল ইমরান 161 নম্বর আয়াত খুলুন। যে ব্যক্তি যা আত্মসাৎ করবে সেটা নিয়ে কিয়ামতের মাঠে হাজির হবে। কথা কি ক্লিয়ার? বুঝছেন কি? অনুবাদটা করি, আপনারা আরবি বুঝেন। 161 নম্বর আয়াত, ওমাইয়াগলুল, যে ব্যক্তি আত্মসাৎ করবে, দুর্নীতি করবে, অবৈধ পথে টাকা ইনকাম করবে, ইয়াতি বিমা গল্লা ইয়াউমাল কিয়ামা, যা আত্মসাৎ করেছে সেটা নিয়ে কিয়ামতের মাঠে হাজির হবে। এটা কার কথা? আল্লাহর কথা। এই মোবাইলটাও যদি আপনি চুরি করেন, এটাও কাল কিয়ামতের মাঠে এটাও পাওয়া যাবে, এটাও পাওয়া যাবে। ছোট্ট একটা ফিতা যদি চুরি করেন তাও পাওয়া যাবে, আপনাকে নিয়ে যেতেই হবে। ফ্রিজ ভদ্রতার মতো করে ফেরত দেন। 55 বছরের এক বুড়া আমার কাছে এসেছে, বক্তব্য যা দিলেন, বাড়িতে তো যেতে পারছে না। কেন? বলছে ওই সময় বিয়ে, সব দাড়ি সাদা হয়ে গেছে, ওই সময় আমার শ্বশুর আমাকে দিয়েছিল, এটা কিন্তু যৌতুক আকারেই। এখন কি করব বলেন দেখি? শ্বশুরও মারা গেছে, শাশুড়ি মারা গেছে, এই এই অবস্থাটা কি? কি উত্তর দিবেন? বক্তব্য রাখছি অন্তত 5000 মানুষের সামনে। একজন লোক আমার কাছে আসছে ফতোয়া নেওয়ার জন্য। আমার করণীয় কি? ঈমান কি সবার মধ্যে আছে? না, কিছু লোকের মধ্যে আছে। একজন ব্যক্তি স্বীকার করলো যে আমার বলা যায় সম্পূর্ণ দুর্নীতি করা টাকা দিয়ে একটা বিভাগীয় শহরের কথা বলছে, 12 বিঘা জায়গা আছে শহরের মধ্যে। তা অন্তত মানে উনি বললেন এটা 50-60 কোটি টাকা না, 100 থেকে 150 কোটি টাকার সম্পদ হবে। তবে পুরোটাই অর্জন করা হারাম টাকা। আমাকে ফোন দিয়ে বলছে, আমি বলছি আপনি ফোন দিলেন কি করে, স্বীকার করছেন কেমন? বলছেন না, মরতে হবে এটা আগে বুঝিনি, এখন বুঝি। আমি বললাম, উনি বলছেন যে কি করা যায়? আমি বললাম যে একটা কাজ করেন, আপনি
এই জমিগুলো দুস্থ দরিদ্র এতিমদের জন্য আপনি বরাদ্দ করে দেন, এছাড়া বাঁচার কোনো পথ নাই। প্রথম বললাম, যার কাছে যত কোটি টাকা নিয়েছেন, যত টাকা নিয়েছেন, আগে তার কাছে সেগুলো কি করেন, ফেরত দেন। আমি 2 বছর আগের কথা বলছি। আর একজন আমাকে বলেছিলেন যে আমার কাছে 35 লক্ষ টাকা আছে, সুদের টাকা, হারাম টাকা। আমি জানি যে এটা সুদের টাকা, প্রকাশ্য সুদের টাকা। এইটা আমি কি করব? সেম বলেছি, এইটা মসজিদে দেওয়া যাবে না, হারাম টাকা। এটা আপনি দুস্থ গরিব মানুষ, তাদের বাড়ি ঘর করে দেন। একান্ত যারা এতিম, বিধবা, চলতে পারে না, তাদের মধ্যে আপনি দিয়ে দেন। তবে আত্মীয় স্বজনকে দেওয়ার চেষ্টা করবেন না, আর নেকির আশা করবেন না। একটু নেকি থাকতে পারে, একটু। কোন দিক থেকে নেকিটা থাকবে? ওই 35 লক্ষ টাকা যে কনসাল্ট করার জন্য যদি দেয়, তাহলে কি হবে? পাপ হবে। আর ও দিচ্ছে কি করার জন্য? জনকল্যাণে। টাকার কারণে নেকি হবে না, হয়তো জনকল্যাণে দিচ্ছে, হয়তো আল্লাহ সেই কারণে নেকি দিতেও পারে। তবে এটা আল্লাহ ভালো জানে, আমরা বলতে পারবো না। কারণ টাকাটাই কিসে? হারাম। টাকাটাই কি? তওবা করছেন, মোনাজাত ধরে কেঁদে কেঁদে তওবা করছেন। সুদের উপরে বসে, সুদের নৌকায় বসে আপনি তওবা করছেন। তওবা করার শর্ত জানেন? আগে সুদের টাকা বের করুন, আগে পরিষ্কার করুন। শরীরে অপবিত্রতা লেগে আছে, ওযু করলে ওযু হবে? প্রথম শর্ত কি? ফরজ গোসল করেন না? ফরজ গোসলের শর্ত কি? আগে নাপাকি পরিষ্কার করতে হবে, তারপরে ওযু করতে হবে, তারপরে গোসল করতে হবে। ও সুদের উপরে বসে থেকে আপনি হাউমাউ করে কাঁদছেন, আল্লাহকে পাগল পেয়েছেন আপনি। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই সুদখোরদের আসলে অদ্ভুত বাজিকর এরা। ওদের আত্মা পচে গেছে, ওর স্ত্রীর আত্মা পচে গেছে, ওর ছেলের আত্মা পচে গেছে, ওর পরম্পরায় যত আসবে সবগুলো আত্মা পচে যাবে। দুর্নীতি করে অর্থ কামাই করেছে। প্রশাসন বিভাগ হলো সবচেয়ে বড় দুর্নীতি বিভাগ। বাংলাদেশে এমন কোন সেক্টর না যেখানে দুর্নীতি হয় না। প্রধানমন্ত্রী একা কি করবে? বাপ পারেনি, কিছুক্ষণ আগে বলে আসলাম, বাপই পারেনি। একটা বক্তব্য এখন আমার কাছে অনেকেই পাঠায় যে এর বিষয়ে বলবেন একটু। শেখ সাহেব যেভাবে দুর্নীতির সম্পর্কে বলে গেছেন, ওই বক্তব্যটা যদি বাজানো হতো স্বাধীনতা দিবসে, আমি যে এত খুশি হতাম। অন্তত কিছু চোর চুট্টা যারা আছে, যারা চুরি করে, বাংলাদেশের দরিদ্র মানুষ, এমনিতেই বলে গেছেন তিনি যে সবাই পেয়েছে স্বর্ণের খনি, আমি পেয়েছি চোরের খনি। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। সেই যুগের কথা বলছি আমি, সেই 71, 72, 73 সালের কথা বলছি। সেই সময় আমাদের জন্মই হয়নি, সেই সময় বলছেন কেবল একটা দেশ স্বাধীন হয়েছে, তখন বলছেন যে 7 কোটি মানুষের 8 কোটি কম্বল আমারটা কই। আজীব চোরের দেশ। প্রধানমন্ত্রী একা হয় কি করবেন? উনি নিজেই বলছেন বক্তব্যে, আমার সামনে চোর, পিছনে চোর, চারিদিকে চোর, চুট্টাই ভর্তি। ওইটাই তো বাস্তব। এখন দুর্নীতি এত চলছে, আমি বলি আরো কঠোর হতে হবে। বাংলাদেশের মানুষ যে কোনো সময় দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ নিলে সরকারকে সবসময় সহযোগিতা করবে। এই চোর চুট্টাদেরকে মানুষ ভালোবাসে? একজনকেও ভালোবাসে না। একটা কি বলবো, একটা ড্রাইভার কত বদের বদ দেখেন। ইসলামের দুর্নাম করলো, ও বদমাসের মাথায় টুপি, মুখে বড় দাড়ি, কি যেন নাম বদমাসটা। এত টাকা চুরি করেছে, এত টাকা চুরি করেছে। সাইনবোর্ড হলো টুপি, দাড়িটা হলো কি সাইনবোর্ড। হাদিসটা শুনে রাখুন। আমি সকলকেই বলছি, আমার বক্তব্য সব জায়গায় যাবে। আপনি পুলিশে চাকরি করেন, পুলিশ প্রশাসন হোক আর সিভিল প্রশাসন হোক, যেখানেই চাকরি করেন না কেন, আপনি না সচিবালয়ে চাকরি করেন, না কাস্টমসে চাকরি করেন, না পাসপোর্ট অফিসে চাকরি করেন,
বাংলাদেশের যে কোনো সেক্টরে আপনি চাকরি করবেন, সেখান থেকে আপনি সুদ ঘুষ নেবেন, রাষ্ট্র কোষাগারের টাকা চুরি করবেন, এটা আপনার বাপের পৈতৃক সম্পত্তি না, এটা বাংলাদেশের জনগণের সম্পদ। এটা আপনার বাপ কি চুট্টা ছিল? আপনি পাসপোর্ট অফিসে বসে থেকে চুরি করেন, কৃষকের টাকা চুরি করেন আপনি ভূমি অফিসে বসে থেকে। আপনি মানুষ না জানোয়ার। বাংলাদেশটা দরিদ্র কেন? টুপি তোমার সাইনবোর্ড, দাড়ি তোমার সাইনবোর্ড, নামাজ তোমার সাইনবোর্ড, আলহাজ হলো 1 নম্বরের সাইনবোর্ড। আমি সব ডিপার্টমেন্টকে বলি, ভাই তোমাকে মরতে হবে। তুমি যদি 1 টাকার, আমার খুব কষ্ট লাগে, এত কষ্ট লাগে, আমি কথাটা বলেই ফেলি আজকে। কষ্টের কথা বহুদিন যাবত দেখছি। বাসকে ধরতে পারে না, ট্রাককে ধরতে পারে না, আমাদের পুলিশ প্রশাসন ভুটভুটি চালায়। ভুটভুটি চিনেন? কয় টাকা ভাড়া তার বলেন তো দেখি। তাকে দাঁড় করায়া তুমি যদি তার কাছ থেকে 1 টাকাও নাও, ও পুলিশ ভাই, তুমি যদি 1 টাকাও নাও, তোমার কি ইজ্জত আছে? তোমার কি শরম আছে? তোমার কি লজ্জা আছে? ভুটভুটি চালায়, কয় টাকা ভাড়া পায়? তুমি তাকে দাঁড় করে নিয়ে বলে দিলে এই রোডে এই গাড়ি চালানো নিষেধ, তুমি কেন চালাচ্ছ? ভুটভুটিওয়ালা পকেট থেকে 10টা টাকা বলে, স্যার ছাড়েন স্যার, ভাড়ায় আমার 20 টাকা, আপনাকে 10 টাকা দিলাম, থাকবে কোথায়? ওর সন্তান বেশি, ওই পুলিশ সদস্যের সন্তান মাত্র 2টা। সন্তান কয়টা? 2টা। আর ওই ভুটভুটি চালায়, ও তো পরিবার পরিকল্পনা বুঝেই না। ওষুধ পাতি খেয়ে যে বন্ধ করতে হবে তো বুঝেই না। বছরে বছরে বাচ্চা হয়। ওর বাড়ি গিয়ে দেখেন বাচ্চা 4-5টা। এই কাল কিয়ামতের মাঠে আল্লাহর কাছে দাঁড়াবে মুখ উজ্জ্বল হয়ে। কিন্তু যারা পরিকল্পিত ভাবে এই সন্তান হত্যা করছে, কালকে কেউ জাহান্নাম থেকে পার পাবে না। ওর সন্তান বেশি, ওর ভাড়া কম। রিকশাওয়ালা এদিক দিয়ে ঢুকেছে, রিকশাওয়ালাকে বন্ধ করে দিলেন আপনি। রিকশাওয়ালাও দেশের মানুষ, ও দরিদ্র, তাকে আপনি মাফ করেন, বলেন। আর যারা বড় বড় ডাকাত, তাদেরকে ধরতে পারছে না, তারা ধরাছোঁয়ার বাহিরে। গাড়ি নিয়ে তারা চলছে, ল্যান্ডার গাড়ি নিয়ে চলছে, তাদেরকে ধরবে কি করে? ধরছে। আমার এত কষ্ট লাগে, আফসোস লাগে যে এটা মানে কি, ওটা আবার বললো নসিমন নাম রাখছে, কি নসিমন, এইটা চালায় কয় টাকা পায়? এর কাছ থেকে 2 টাকা যদি নেয়, একটা পিকআপ চালায়, ছোট গাড়ি কি বলে, পিকআপ বলে না, দাঁড় করা রেখে দিছে, রাস্তায় দাঁড় করা রেখে দিছে, ওর কাছ থেকে টাকা। বড় বড় গাড়ি চলে, তাদের কাছে টাকা নিলে হয় না? নিবেনই কেন আপনি? নিবেন কেন আপনি? প্রয়োজনে চাকরি ছেড়ে দেন, অন্য চাকরি করেন আপনি। রাগ করছেন আপনারা? বাস্তবতা এটা। আর এনাদের কি করব? সারা রাত ডিউটি করার পরে হয়তো বা 100 টাকা পায়, ভাগে কয় টাকা পায়? 100 টাকা পায়। আর 1 ঘন্টা ডিউটি করে বিভিন্ন অফিসে ও কোটি কোটি টাকা পাচ্ছে। একজন ব্যক্তি আমাকে বলছেন যে ভাই চাকরি করব কোথায়? বলছে চাকরি করব কোথায়? আমি মাদ্রাসার মধ্যে যে টাকাগুলো দিই, এই টাকাগুলো আমার না, কিন্তু এগুলো সব হারাম টাকা। আমি মসজিদে যাই না, না মসজিদে না, এই যে এতিমখানা মাদ্রাসায় মানুষ নিতে আসে, ওদেরকে দিই। কিসের টাকা? প্রথম মানে আমি যদি টাকার ভাগ না নেই অফিসে, তাহলে আমাকে ট্রান্সফার করে খাগড়াছড়ি দিয়ে দিবে, ওই বান্দরবন দিয়ে দিবে। মানে ওরা কি সিন্ডিকেট পাকাইছে? আমি একটা চিত্র বলছি আপনাদেরকে, রাষ্ট্রীয় চিত্র। তখন ভাগ আমার উপরেও আসে, আমাকেও নিতে হয়, না হলে পরিকল্পিত ভাবে আমাকে ফাঁসাই দিবে, চাকরিও করা লাগবে, যাই কোথায় এখন। আর এত টাকা, আশ্চর্য। যে সেক্টরের কথা আগে বলেছি ওর মধ্যে কোনো একটা সেক্টর এত টাকা রাখবে কোথায়? আমি তো টাকা খাবো না, 1 টাকাও হারাম খাবো না, এটা আমার প্রতিজ্ঞা। তো আমি শুধু স্বাক্ষরটা করলেই
আমাকে 2 লাখ টাকা দেবে। কয় লাখ? 2 লাখ টাকা দিয়ে যাবে। আমি ওই মুহূর্তে এক এতিমখানার লোক আসছে, পরিচালক, আমার কাছে কিছু সাহায্য নিতে। তা আমি বললাম যে আমি স্বাক্ষর করে দিচ্ছি, এই যে এতিম বিভাগের টাকাটা ওকে দিয়ে দেন। করছে কি জানেন? 2 লাখ টাকা তো 4টা বান্ডিল, তাহলে কয় টাকার? 500 টাকা। তো বলছে একটা 500 টাকার বান্ডিল থেকে 5 টাকার নোট বের করে ওকে দিল। আমি তাকায় থাকলাম, কিচ্ছু বললাম না। ও 500 টাকা নিয়ে চলে গেল, যেহেতু হয়ে গেছে। এও 2 লাখ না 1,99,000 কত 500 টাকা নিয়ে খুব আনন্দে চলে গেল। সেদিন সারাদিন আমার মানে মাথা থেকে যায়নি যে মানুষ কত খারাপ, আমাকে দেওয়ার জন্য নিয়ে আসছে। আমি এতিমখানা দিতে বললাম, দিল না, আমাকে ঠিকই দিত। তো এখন এই কাজ আর করি না। তোরা যেহেতু ঘুষ দেবি, ঘুষটা নেই। আমি নেওয়ার পরে এতিমখানায় বরাদ্দ করে দিয়েছি, যা তোরাই খা। আমার চাকরিও ঠিক থাক, এতিমখানাও ঠিক থাক, মাদ্রাসাও ঠিক থাক, আমিও বাঁচি। একজন ভালো হয়ে থাকা খুবই মুশকিল। বাংলাদেশ টিকতে পারবেন না। আপনি হক কথা বলবেন, আপনি টিকতে পারবেন না। এই হলো অফিসের অবস্থা, নিজে বলছে এটা। আপনি কি দিয়ে বুঝাবেন? আমি বলি প্রত্যেকটা ব্যক্তিকে, যারা আমার কথা শুনেন, হয় পুরুষ না শুনলে মহিলারা শুনে, তাদের উদ্দেশ্যে স্পষ্ট আমার ওই হাদিসটা আমি বলছি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের মাঠে 1408 নম্বর হাদিস, সহিহ বুখারী খুলুন, যে যা আত্মসাৎ করেছে সেটা চিৎকার করবে কিয়ামতের মাঠে, আর বলবে এইটা দুর্নীতির মাল, এটা দুর্নীতির মাল, এটা আত্মসাতের মাল। ও নিজে নিজে সাক্ষী দিবে, চিৎকার করে বলবে। কেউ যদি গরু চুরি করে, গরু চিৎকার করবে। কেউ যদি উট চুরি করে, উট চিৎকার করবে। কেউ যদি ছাগল চুরি করে, ছাগল চিৎকার করে বলবে আমি হলো দুর্নীতির অর্থ, আত্মসাতের মাল। খাইবারের যুদ্ধে সাহাবী শহীদ হয়েছেন একজন। সাহাবীরা বলছেন অমুক শহীদ, অমুক শহীদ, অমুক শহীদ। যখনই আরেকজনকে বলেছে অমুক শহীদ, বলা মাত্র আল্লাহ রাসূল বলছেন, তাকে তোমরা শহীদ বলছো? ইন্নী রাআইতুহু ফিন্নার, আমি তাকে জাহান্নামের মধ্যে জ্বলতে দেখছি। ফি বুরদাতিন গাল্লাহা, ও একটা চাদর আত্মসাৎ করেছে গনিমতের মাল থেকে, এই জন্য ও জাহান্নামে পুড়ছে। আল্লাহ রাসূল বলছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম করে বলছি যার হাতে আমার প্রাণ রয়েছে, ইন্না হাযিহি শামলা লাতালতাহিবু আলাইহি নার, বলছেন যে এই ছোট্ট চাদরটি তাকে জাহান্নামে পুড়ায়া পুড়ায়া অঙ্গার বানিয়ে দিচ্ছে। এই হাদিস শোনার পরে সাহাবীরা একটা সুতা বা একটা ফিতা নিয়ে এসে জমা দিচ্ছেন আল্লাহ রাসূলের কাছে। আল্লাহ রাসূল এটা নিয়ে গেছিলাম গনিমতের মাল থেকে বন্টনের আগে আমি এটা নিয়ে গেছিলাম, দিয়ে গেলাম। আল্লাহ রাসূল এইভাবে ধরে বলছেন শিরাকুম মিনান নার ওয়া শিরাকানি মিনান নার, ও সাহাবীরা, এই একটা সুতা, একটা ফিতা, দুইটা সুতা, দুইটা ফিতাও যদি তোমার কাছে থাকতো, তোমাকে এই দুইটা ফিতার জন্য জাহান্নামে যেতে হতো। জাহান্নামে তোমাকে পোড়ায়া উত্তপ্ত করত, অঙ্গার বানিয়ে দিত। যদি একটা ফিতা চুরি করার কারণে একজন সাহাবী রাসূলের, তিনি যুদ্ধে গেছেন, যুদ্ধে অংশগ্রহণ করেছেন, যুদ্ধে মারা গেছেন, তিনি যদি জাহান্নামে যায় একটা সুতার কারণে, বাংলাদেশের হাজার হাজার কোটি কোটি মানুষ রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ করে, চুরি করে, দুর্নীতি করে দেশটার 12টা বাজাচ্ছে, শুধু হাত দিলেই হাজার হাজার কোটি টাকা পাওয়া যায় তাদের কাছে। তাদের অবস্থাটা কি হবে? তারা একটু ভয় করে না? আবার এই টাকা নিয়ে আবার হজ্জেও যায়, লজ্জাও নাই, শরমও নাই, হায়াও নাই। বললাম যে সুদের প্রভাব, হারামের প্রভাব এত খারাপ, নিকৃষ্ট এত, সে ভাবেনি। কোন অফিসার ঠিক মতো ডিউটি করে না হারাম খাওয়ার কারণে,
নামাজ পড়বে কি করে? নামাজ পড়ে জামাইয়ের ভয়ে, জামাই নামাজ পড়ে শ্বশুরের ভয়ে। জামাই নামাজ পড়ে কিসের ভয়ে? শ্বশুরের ভয়ে। ভালো হয়ে কি করবেন? শহর কেন্দ্রিক দেখেন, বিশেষ করে ঢাকা কেন্দ্রিক যে অবস্থা, ঘুমের ট্যাবলেট না খালে ওর ঘুমই হয়, মেডিকেলে যাওয়া লাগে। কেন? বড় কোম্পানির ব্যবসা, কিন্তু ব্যাংকে লোন আছে কয়েক হাজার কোটি টাকা। ও শান্তি পাবে কোনোদিন? বউ বাচ্চা কি করে খোঁজই রাখে না। এক ছেলে আর এক মেয়েকে নিয়ে ঘুরে, আর এক ছেলে আর এক মেয়েকে নিয়ে ঘুরে। অবস্থা কি? এইরকম পরিবারটা অশান্তি, বিয়ে হয় না, মানে বয়স হয়ে যাচ্ছে 40 বছর, 50 বছর, 48 বছর, 45 বছর, মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে, বিয়ে হয় না। মেয়ে নাকি বিয়ে করতেও চায় না। কি চমৎকার ব্যাপার! কেন বিয়ে করবে? এখন যে সংস্কৃতি, এক কুলাঙ্গার নিজে সাক্ষাৎকার দিচ্ছে, আমার এই 31 বছর বয়সে 53টি মেয়ের সাথে আমার দৈহিক সম্পর্ক হয়েছে। কেন এটা নষ্ট হয়েছে বলেন তো? ওর বাপ আছে না, ওর মা আছে না? কেন নষ্ট হয়েছে? নষ্ট হওয়ার পিছনে কারণ, অফিস থেকে হারাম টাকা উপার্জন করেছে, আর ওই হারাম টাকা ঢালছে তার সন্তানের উপরে, সন্তানও নষ্ট হয়ে গেছে। খেয়াল করেছেন আপনারা? ওই সন্তানের মাধ্যমে কোনোদিন ভালো কিছু আশা করা যায় না। মা হতে হবে হাজেরা, বাপ হতে হবে ইব্রাহিম, তবেই তাদের পেট থেকে বের হবে ইসমাইল। যতদিন পর্যন্ত মা ভালো না হবে, ওই যে যৌতুকের কথা বলছিলাম, চুট্টা মার্কা বাপ, বিসিএস ক্যাডার ছেলে, আর যে মেয়েটাকে ধরে নিয়ে আসছে, বিয়ে দিয়ে নিয়ে আসছে, এ হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে পড়া এমন একটা খান্নাস, যে মানে কি বুরকা তো দূরের কথা, জীবনে উড়নাটাও পরেনি, হাফ প্যান্ট পরে আজীবন ঘুরে বেড়াচ্ছে। পহেলা বৈশাখে কোথায় যে থাকছে তার ঠিক নাই। ওর কতবার যে কত ছেলের সাথে সম্পর্ক হইতে ঠিক নাই। আর শ্বশুর বাপজি খুব অহংকার করে বলছে, মুড়ে বসে চাষটেলে বলছে, বৌমা একখান পেয়েছি, ঢাকা ইউনিভার্সিটিতে আইনে মাস্টার্স করা। এটা বৌমা না, এটা হলো করোনা ভাইরাস, এটা করোনা আপা, এটা করোনা ভাইরাস। এটা বৌমা কি করে হলো? আপনার পরিবারকে ধ্বংস করবে, আপনার আত্মীয়দেরকে ধ্বংস করবে, ওই ভাইরাস নষ্ট করে দিবে। যে জীবনে বুরকা পরেনি, ফতুয়া পরে ঘুরে বেড়াইছে, হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াইছে, তাকে নিয়ে আপনি গর্ব করছেন? কারণটা হলো একটাই, ছেলেটা বিসিএস ক্যাডার, মেয়ের বাপ তাকে ডোনেশন দিয়েছে কত না 50 লাখে হবে, বা একটা ফ্ল্যাট দিয়েছে আর একটা প্রিমিয়াম গাড়ি দিয়েছে। ফ্ল্যাটের দাম হলো 1.5 কোটি টাকা, আর প্রিমিয়াম গাড়ির দাম হলো 36 লাখ টাকা। সব মিলে কত হচ্ছে এবার হিসাব করেন আপনারা। এখন এই চুল কাটা, হ্যাঁ, সামনের চুল পিছনের চুল কাটা, হ্যাঁ, এই মহিলা, এই বিশেষ ক্যাডার ভদ্র ছেলেটার কথা শুনবে ও? কোনো দিনই না, শুনবেই না, কোনোদিন শুনবে না। একদিন বাড়িতে এসে দেখছে যে বউ নাই, ফোন দিচ্ছে, তুমি কোথায়? আচ্ছা আমি একটু টাঙ্গাইল শহরে আসছি। তুমি শহরে আসছো, আমাকে জানাবো না? জানাবো মানে? আমি কি তোমার গোলাম নাকি? থামো, বাড়ি আগে আসি। বাড়িতে আসার পরে তুমি আমাকে কি বললে, তোমার অনুমতি নিয়ে আমাকে টাঙ্গাইল শহরে যেতে হবে? টাঙ্গাইল শহরে যাবে, আমাকে জানাবে না তুমি? তুমি, আমি কি তোমার গোলাম? তুমি বলতে শরম করো, লজ্জা করো না? যে বাড়িতে আছো এই বাড়িটা আমার বাপের দেওয়া, যে গাড়িতে চলো এই গাড়িও আমার বাপের দেওয়া, যে খাটে তুমি ঘুমাও খাটটা আমার মা দিয়েছে, ফ্রিজটা আমার খালা দিয়েছে। এরপরে বলো, এখন বিশেষ ক্যাডার ছেলে বলে, আল্লাহ তুমি মরণ দাও। ওর মুনাজাত একটাই, আল্লাহ তুমি মরণ দাও। নেন, এবার খান্নাসকে বিয়ে করেছেন, ও আছে জাহান্নামে, মরলে যাবে কোথায়? জাহান্নামে। আমাকে বলছে দোয়া করার কোনো বুদ্ধি পায় না, মরিও না তো, তবে একটা দোয়া করে, আল্লাহ যা তাতে কোন এক সময় অ্যাক্সিডেন্ট করে তুমি আমাকে মেরে ফেলে দেও। এটা আত্মহত্যা না? এটা হলো আত্মহত্যা। এবার নেন, ভালো নেন, খান, প্রিমিয়াম গাড়ি খান, ওকে শান্তিতে আছে? নাম ফল্লায় বলছেন বৌমা একখান পেয়েছে, এটা বৌমা না, এটা কি?
ভাইরাস, একটা ভাইরাস। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। বিড়িখোররা মনে করছে আমাদের তো কিছু বললই না। তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ। এই হারামখোররা প্রত্যেকটা পরিবারে 3 শ্রেণীর মানুষ আমার কাছে খুব খারাপ। নাম্বার 1 মিস্টার বেনামাজি, এ শয়তানের চেয়েও খারাপ। এত খারাপের খারাপ। এই বক্তব্য আজকে দেব না, শুধু এত তোমাদের বলে রাখলাম, নামাজ যদি না পড়ে থাকো তোমরা নামাজ ধরো, নামাজ পড়া আজ থেকে শুরু করো, না হলে এই কাফের হয়ে মারা যেও না। যদিও নামাজি বেনামাজি 3 প্রকার। এই শেষ 2 প্রকার হলো কাফের। এক প্রকার হলো সালাতকে অস্বীকার করে, সালাত করে, হ্যাঁ নামাজ পড়ে কি হবে, খামাখা সময় নষ্ট করিস কেন মসজিদে গিয়ে। এরা খাঁটি কাফের, কাঁচা নগদ টাটকা কাফের। 2 যারা ইচ্ছায় সজ্ঞানে বুঝে জেনে সালাত পড়ে না, এরাও কাফের। এক ওয়াক্ত সালাত না পড়লেও কাফের, এই বদটা কাফের। আরেক শ্রেণীর খাটাস আছে, এতই বদের বদ, এদের সংখ্যায় বেশি। নামাজ 2 ওয়াক্ত 3 ওয়াক্ত পড়ে, বাকিটা পড়ে না। মা গালিগালাজ করে, বাপ গালিগালাজ, কিরে তুই আমার পেট থেকে শুয়োর হয়েছিস না কুকুর হয়েছিস, নামাজ পড়িস না তুই। এই গালি শুনে কয়েকদিন পড়ে, পড়ার পরে আর পড়ে না। কিন্তু অনুতপ্ত, নামাজ পড়া উচিত, পড়লে ভালো, কেন যে পড়তে পারি না। এ কাফের না, কিন্তু এই খাটাসটা হলো ফাসেক। কি ফাসেক? আপনারা যদি এর মধ্যে থাকেন, হ্যাঁ, কেউ দয়া করে নামাজ পড়া শুরু করবেন। কথা বোঝা গেছে? জানাজার সময় দ্বন্দ্ব পাকায়েন না, জানাজার সময় দ্বন্দ্ব পাকায়েন না। 2 নম্বর আমার কাছে খারাপ, 2 নম্বর শ্রেণী এই বেহায়া মহিলা। বেহায়া মহিলা বুঝেন তো? যারা শিক্ষা সফরে যায়, আপনার মেয়েতে যায় শিক্ষা সফরে, যায় না? এই যে কি বলেন, প্রিন্সিপাল ইব্রাহিম খান কলেজ থেকে গেল, করটিয়া কলেজ থেকে গেল, আপনার মেয়েতে গেছিল। ওই যে জাফলং গেল না, আপনি ভুলে গেছেন মনে হয়। ওই যে কুয়াকাটা গেল আপনার মেয়েটা, হ্যাঁ, অনার্সে পড়ে, যুবতী মেয়ে গেল, হাজী সাহেব বাড়িতে বসে মুনাজাত ধরেছে, এত চমৎকার, আল্লাহ তুমি আমার মেয়েটাকে সহি সালামতে ফেরত নিয়ে আসো। এ সহি সালামতে আসবে? ওর বন্ধুরা ঠিক ঠিক তুলবে ওকে। ও হাজী সাহেব, আপনি জানেন না, ও শিক্ষা সফরে যাওয়ার সময় যে পোশাক পরেছিল, ওই পোশাকে যদি একবার দেখতেন আপনি, আর জীবনে চোখে দেখতেন না। ওই যে পোশাক পরেছে জীবনেও দেখেন না আপনি। ওই পোশাকে আপনি দেখলে মানে আপনি মনে করবেন যে আল্লাহ এখনই মরি। ওকেই টাকা আপনি 20,000 দিয়েছেন, থাকবে তো কি 1 সপ্তাহ। হাজী সাহেবের বিশ্বাস অনেক বেশি, তো খুব বিশ্বাস, মেয়েটা আমার একবারে ফেরেশতা, আর তার বন্ধুরা হলো জিন, আর শিক্ষকরা হলো ভূত। পরস্পরের কোনো সংঘর্ষ লাগবে না। এই মেয়ে জীবনে ভালো হবে না। আপনি হাজি না, আসলে পাজি। ঠিক বললেন কেন? আপনিও তো গায়ে হলুদের অনুষ্ঠান করেছেন, করেননি? গায়ে হলুদের অনুষ্ঠান আপনি করেননি? করেছেন, আপনিও করেছেন। আপনার বোনের গায়ে হলুদের অনুষ্ঠান হয়, আপনি ঠিক বললে আমি লজ্জা পাই। গায়ে হলুদের অনুষ্ঠান হবে কেন? যারা বিয়ে করেনি শুনো, তোমাদেরকে বলি, এই নষ্টামি করো না কখনো। গায়ে হলুদের অনুষ্ঠান বলতেই জঘন্যপনা। তোমার খালাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন এসে তোমার গালে হলুদ মাখায়, ছি, নাউজুবিল্লাহ। ওর হাত অপবিত্র, তোমার গালও অপবিত্র, না হলে এটা কিভাবে হয়? তোমার খালাতো বোন, ফুফাতো বোন, তোমার গার্লফ্রেন্ড আবার বলে, আস্তাগফিরুল্লাহ। ওই গল্প তো আলাদা, কে বলবে এটা? গোটা সমাজটা নষ্ট সমাজ হয়ে গেছে, নষ্ট। তোমার বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠান হবে কেন? আমি বলি 3 জায়গায় মেয়েদেরকে নিয়ে যাবেন না। বর্তমান প্রচলিত বিবাহের অনুষ্ঠানে মেয়েকে, বোনকে, মাকে, স্ত্রীকে নিয়ে যাবেন না, ইমান মাসালাকে। 2 এই প্রচলিত শিক্ষা সফরে পাঠাবেন না মেয়েকে। আপনি শিক্ষা সফরে বের হন, আপনি নিজ ফ্যামিলি সহ আপনি ঘুরেন, কক্সবাজার আপনি 6 মাস থাকেন, কে বলেছে আপনাকে? কিন্তু নোংরা জায়গায় যাবেন না, যেখানে পর্দার ক্ষতি হবে, আপনার স্ত্রীর, আপনার মেয়ের, আপনার বোনের ক্ষতি হবে, সেখানে যাবেন না। আপনি ঘুরেন আপনি। কিন্তু 14 জন বন্ধু মিলে বউ ভাগাভাগি করে নিয়ে যে আপনি যাবেন, এই জাহিলিয়াত শুরু করেন করতে। একজন বলছে, দাওয়াত দিচ্ছে, যে আমাকে জানাচ্ছে আমার একটু যাচ্ছে শিক্ষা সফরে। কে কে?
এসে আমরা যারা পার্টনার আছি 14-15 জন সব মিলে, তাই নাকি? বলছে না ফ্যামিলি সহ তো, বাচ্চা কাচ্চা সহ যাচ্ছে। কি চমৎকার ব্যাপার, মানে বউ ভাগাভাগি করে নেবেন, তাই না? শয়তানি করার জায়গা পান না, মাথায় সুন্দর টুপি, মুখে দাঁড়ি, দেখতে ফেরেশতার মতো, আর বউ ভাগাভাগি করে নিয়ে আপনি যাচ্ছেন শিক্ষা সফরে। এত বড় বেহায়া হয়ে গেলেন, কে শিক্ষা দিয়েছে আপনাদেরকে? না, আপনি হলেন গায়ের মাহরাম, আপনার বউ আমার দেখা হলো হারাম। আপনি শিক্ষা সফর কাকে দেখাচ্ছেন? মরবেন না আপনি? মরার চিন্তা ভাবনায় শিক্ষা সফরে যাবেন। আর প্রচলিত দিবস পালনের অনুষ্ঠান যত আছে, এই সমস্ত অনুষ্ঠান থেকে নিজেকে বিরত রাখবেন। এই 31st নাইট করে না, এই 2 দিন পরে আসতেছে, যে অবস্থাটা হবে। আর এই যে নোংরা পহেলা বৈশাখ, যেটা জাতিটাকে ধ্বংসই করে দিল, দেশটা এখন ধর্ষণের রাজ্য। কারণটা কি? আমাদের ওয়াজ করে আপনারা একটু পর্দা সম্পর্কে বলেন। ও, আমটা ছিলে রেখে মাসিকে নসিহত করা, তাই না? তোমাদের কোনো দায়িত্ব নাই? হোটেলে অভিযান চালান, বক্তব্য দেওয়ার সময় তো বলাই যায় ধর্মীয় অনুশাসন মেনে চলুন। কি সুন্দর বলি, দেখে কি চমৎকার কথা। ধর্মীয় অনুশাসন আমাদেরকে মেনে চলার কথা বলছেন, ধর্ম সম্পর্কে কথা বলবো, কিন্তু আপনারাও সাবধান হন। হোটেলে হোটেলে কেন পতিতালয়ের ব্যবসা চলছে, এটাকে বন্ধ করো। ঠিকই বন্ধ হবে। আপনারা চুপচাপ আঙ্গুল চুষবেন আর হুজুরেরা পর্দার ওয়াজ করবে, তাই না? কি চমৎকার ব্যাপার। ধর্ষণ কি জন্য হচ্ছে? শুধু একজন বলেছে মহিলা ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা উচিত, সব ঝোড়ার উপরে। তোমার মহিলারা দুধে ধোয়া, তাই না? তোমাদেরকে আল্লাহ যেটা বলেছে তোমরা এটা করো না কেন? পুরুষদেরকে বলে তোমরা মানে চক্ষু অবনত রাখো, তোমরা দেখো না। পুরুষকেও বলেছে, নারীকেও বলেছে, কিন্তু নারীর ক্ষেত্রে যে কথাগুলো বলা হয়েছে, সেটা পুরুষরা হলো বাহিরের মানুষ আর নারীরা হলো কি? ঘরের মানুষ। আল্লাহ বলেছেন সূরা আহজাব 33 নম্বর আয়াত, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলাতিল উলা। আচ্ছা, একটা পুরুষ মানুষের প্রতি যে আকর্ষণ, মহিলাদের প্রতি আকর্ষণ কি এক সময়? আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছে এইভাবে। 1173 নম্বর হাদিস, তিরমিজি খুলুন, আল্লাহ রাসূল বলছেন আলমাররাতু আওরা, মহিলা হলো লজ্জার বস্তু, ঢেকে রাখার বস্তু। এইভাবে তাদেরকে মুড়িয়ে রাখতে হবে। ফাইদা খরাজাত ইস্তাশরাফা শয়তান, যখনই বের করা হয় মুড়ক থেকে, তখন শয়তান তাকে জেনা করার জন্য উদ্বুদ্ধ করে। তাহলে মহিলাদেরকে ঢেকে থাকতে হবে না? ও শুধু পুরুষদের দোষ? ধর্ষণ কেন হচ্ছে? বন্ধুরা আমার, কথা বলতে গিয়ে অনেক কথাই চলে আসে। আগে এক বাক্যে ভারতীয় নোংরা চ্যানেলগুলো বন্ধ করে দিন। দেখবেন, আমাকে এক জায়গায় দেখাইছিল, কি ইত্যাদি করে নাম কি, সংকেত। এই সংকেত বলছে যে পারিবারিক বিচ্ছেদটা ঘটছে বাহিরের চ্যানেলগুলির কারণে। এটা আমার কথা না। কেন বন্ধ করেন না? আগে এটা বন্ধ করেন। 2 নম্বর, ইউটিউব নিয়ন্ত্রণ করেন, ফেসবুক নিয়ন্ত্রণ করেন। অন্য দেশে করা হয়, আমাদের দেশে হবে না কেন? তাহলে ধর্ষণ কমে যাবে ইনশাআল্লাহ। আগে তো ইসলামের বিরুদ্ধে খুব বলেছেন, আজকে বলছেন কেন? তুমি গত বছরে বললে যে এটা হলো মহিলাদের স্বাধীনতা। ধর্ষণের সময় ছেলে যেমন তৃপ্তি অনুভব করে, মেয়েও তেমন তৃপ্তি অনুভব করে। তুমি কত বড় খান্নাস, কত খারাপ, তুমি এত জঘন্য হয়। আর আজকে তুমি বলছো, মানে ও মনে শিকার হয়েছে, আজকে তুমি বলছো যে ধর্ষককে স্পটে মেরে ফেলতে হবে। আর ইসলাম 1400 বছর আগে বলেছে এটা। তুমি আজকে ইসলামের বাণী স্বীকার করছো কেন? ঠেলার নাম বাবজি, তাই না? এখন ইসলামের কাছে আত্মসমর্পণ করছে কেন? ধর্ষণের মৃত্যুদণ্ড কার্যকর করার চেষ্টা চলছে, মৃত্যুদণ্ড দিয়েছে, এখন কার্যকর হয়নি, হয়তো হবে বাংলাদেশ ইনশাআল্লাহ। এখন ইসলামের কাছে আসলে কেন? এখন আসলে এখন ইসলামের কাছে? আগে বন্ধ করো, পথ বন্ধ করো আগে,
পহেলা বৈশাখের মতো এই নষ্ট দিবস 14ই ফেব্রুয়ারির মতো বেশ্যা দিবস আর সুন্দরী প্রতিযোগিতা বাংলাদেশের নারী পুরুষকে ধর্ষণের থেকে উদ্বুদ্ধ করেছে। আগে ওইগুলো বন্ধ করুন, লাক্স প্রতিযোগিতা বন্ধ করুন। আর যত সিনেমা হলগুলো আছে সব হলে যে নেকেট যে অবস্থা, এইগুলো বন্ধ করে দিন। ধর্ষণ ইনশাআল্লাহ এমনি বন্ধ করে। আর শাস্তি যারা করেছে কার্যকর করুন। এতদিন সময় লাগবে কেন? মাত্র মনে 7 দিন একটা রায় দিয়েছে, মাত্র 7 দিনে। ওই বিচারককে ধন্যবাদ দিই আমি, 7 দিনে রায় দিয়েছে মৃত্যুদণ্ড। আর মাত্র 3 দিনের মধ্যে ওকে ঝুলাই দাও, ধর্ষককে ঝুলাই দাও। হ্যাঁ, প্রেম প্রীতির কারণে এটা হয়। গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড যখন বিচ্ছিন্ন হয় তখন মামলা হয় ধর্ষণের, এটাও ঠিক। তোমরা আগে যেগুলো করেছো, 5 বছর গার্লফ্রেন্ড থাকছো, বয়ফ্রেন্ড থাকছো, থেকে নিজের যৌন জীবন সব নষ্ট করেছো, এরপরে বলছো ধর্ষণের শিকার হয়েছি। সম্পর্ক ছিল 5 বছরের, শয়তানি করার জায়গা পাও না তুমি। আর বাপ ধর্ষণের মামলা দিল, বাপও বদমাশ। কারণ ঢাকায় পাঠাচ্ছে টাঙ্গাইল থেকে মেয়েটাকে, নিজের মেয়েকে পাঠাচ্ছে চাচাতো ভাইয়ের সাথে, খালাতো ভাইয়ের সাথে। ওই বাপ খারাপ না ভালো বলেন তো দেখি? থাকতে থাকতে অনার্সের 3য় দেখে যে নাই, ফোনে পাওয়া যায় না, কোথায় গেল কোথায় গেল, থানায় জিডি। ভাইও নাই বোনও নাই, বুঝতে পারেননি? খালাতো ভাই বোন তো নাই। 3 মাস পরে কক্সবাজারে ফোন দিয়েছে, আব্বু আমি তো ভাইয়ার সাথে বিয়ে করে নিয়েছি। তখন বাপ বলছে, তুই আমার মেয়েই না, তোকে বাড়িতে উঠতে দেবো না, তোকে কোনো সম্পদ দেবো না, তুই আর ফোন দিস না, তুই মরে গেছিস, আর দেখতে পেলে তোকে জবাই করবো। ও তুমি এখন বাপ, আর আগে কি ছিলে? এখন বাপ। ছোট থেকে মানুষ করেছে এগুলো নোংরা পরিবেশে। নিজে আগে বাপ হন, সন্তানকে মানুষ করুন। ধর্ষণের শিকার সবাই হয় না। আপনি আপনার মেয়েকে নিজে ছেড়ে দিলেন কেন? খুব রেয়ার ঘটনা ঘটে, একেবারে নির্দোষ। মানে এই সমস্ত সন্ত্রাসীরা, মদখোররা যেভাবে উৎপেত থাকে মেয়েদের প্রতি, যে ঘটনা ঘটে, স্বামীর সামনে স্ত্রীকে নিয়ে যে ধর্ষণ করে, এটা কি লোমহর্ষক না? কত বড় জঘন্য পর্যায়ের কারবার। এক শয়তান, বৃদ্ধ শয়তান, মাত্র 2.5 বছরের মেয়েকে, বাচ্চাটাকে তার কাছে রেখে গেছে, মা পার্শ্বের বাড়িতে গেছে কাজে, ওই বৃদ্ধ শয়তানটা 2.5 বছরের শিশুকে ধর্ষণ করেছে। এটা কি দেশ? এটা একটা। কেন হচ্ছে এগুলো? ইউটিউব গুলো বন্ধ করে দিন, নিয়ন্ত্রণ করুন এগুলো। আপনি আগে পরিবারকে সামাল দেন। সব চ্যানেলগুলো খুলে রাখছেন, টিভিতে বসা রাখছেন কেন? ডিশ লাইন কেন আপনার বাড়িতে রাখেনি? যদি পিস টিভি শোনা যায়, পিস টিভি তো বন্ধ, টিভি কি বন্ধ হয়েছে? টিভি বন্ধ হয়নি। ডিশ লাইন বন্ধ করে দিন। যদি রাখতেই চান, আবার আপনি তেলাওয়াত শুনবেন, ভালো কথা শুনেন, সব চ্যানেলগুলো অফ করে দিন, দিয়ে একটা রাখেন। দেখি পারেন কিনা? আপনি পারবেন না। আপনি বইয়ের বাপের কাছ থেকে যৌতুক নেওয়ার কারণে আপনি বইয়েরই গোলাম হয়ে গেছেন, আপনার নিজের ওয়াইফের গোলাম হয়ে গেছেন। আপনি আপনি কথা বলতে পারেন না তো। হারামে জর্জরিত সমাজ, সবগুলো থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। জাহেলিয়াত থেকে, সুদ, ঘুষ, যত প্রকারের হারামের কথা বললাম, হারাম থেকে বেরিয়ে যদি আসতে পারেন, 5 ওয়াক্ত সালাত যদি আদায় করতে পারেন, ইনশাআল্লাহ আপনার জন্য আমার জন্য জান্নাত হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নোমান বলছেন, 117 নম্বর হাদিস, আল্লাহ রাসূল, ইযা সাল্লাইতুল মাকতুবা, আমি যদি শুধু ফরজ সালাত আদায় করি, আর হালালতুল হালাল ওয়াল হারামতুল হারাম, হালালকে গ্রহণ করব, হারামকে বর্জন করব, ফরজ সালাত আদায় করব, আর হালালটা গ্রহণ করব, হারাম গ্রহণ করব না, তাহলে কি জান্নাতে যাব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাম, তোমার জন্য জান্নাতে রেডি। হারাম বর্জন করুন, আত্মতৃপ্তিতে ইবাদত করুন। আরো যতগুলো পথ আছে, ব্যবসায়ী পথ বলেন, সমস্ত পথে যত হারাম আছে, হারাম থেকে বিরত থাকুন। আমার আব্বা বলতেন একটা নসিহত, বাবা মনে রাখো, ছোটতে বলতেন, যেখানেই থাকো 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়বা। 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে জামাতের সাথে পড়বা। 1, 2 নম্বর, কোনোদিন হারাম খাবে না। তখন ছোট, হাদিসও বুঝিনি,
এখন দেখছি কথাটা কোনো আলেমের কাছ থেকে হয়তো শুনেছেন, এই হাদিসের সাথে মিলে গেছে। আমি বলবো আপনাদেরকে, হারাম কোনো মতে যদি যেন ভিতরে না ঢোকে, ঢুকলেই অপবিত্র হয়ে যাবে, দোয়া কবুল হবে না। আগে তওবা করতে হবে, আল্লাহ আমি তওবা করলাম, যেগুলো হারাম টাকা মানুষ পাবে, মানুষের কাছ থেকে আমি নিয়েছি, ওইগুলো জোর করে নিয়েছি, জমি জায়গা নিয়েছি জোর করে, আত্মসাৎ করে, কত জমি যে আত্মসাৎ করে নিয়েছে মানুষ, এইগুলো ফেরত দিয়ে, এইগুলো ফেরত দিয়ে আল্লাহকে বলেন, আল্লাহ মাপ চাই, তুমি আমাকে ক্ষমা করো। মাপ চাইলে আল্লাহ সব পাপই ক্ষমা করতে পারেন। আল্লাহ তুমি আমাদের উপর রহম করো, আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার, আমি প্রশ্নের উত্তর দিব না, মাফ করবেন। আমি আগেই বলছি যে আমাদের যে বইটা প্রশ্নোত্তর আরকানুল ইসলাম, এই বইটা আপনারা সংগ্রহ করবেন সবাই। 1330টা প্রশ্নোত্তর আছে। মাসিক আল ইখলাস এই পত্রিকাটা